হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক। আর মায়ের আগমন সিরিজের আজকে কত 15তম পর্ব। 14খানা পর্ব করে নিয়েছি। 14খানা পর্বের মধ্যে প্রতিটাই ছিল মেন লাইনের পুজো। কখনো গেছি বেলঘড়িয়া, কখনো গেছি কল্যাণী, কখনো গেছি সোদপুর, কখনো গেছি ব্যারাকপুর, কখনো গেছি শ্যামনগর। শুধু মেন লাইনেই ছিলাম। তো আজকে কিন্তু মেন লাইনে আসিনি, আজকেও দূরে এসেছি। যেই জায়গাটার ভিডিও কিন্তু আগের বছর থেকে আমি করা শুরু করেছি, এবং আগের বছরে তোমাদের ভালোবাসায় আমার 2.3K ভিউ এত লোকে করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার এত বড় লেন্দি ভিডিওটাকে যে এত ভালোবাসা পাবো। 2.3K মানে আমার কাছে অনেক, 2 লাখের সমান। 2000 ভিউ মানে আমার কাছে 2 লাখের সমান। আমার কোনো চাওয়া পাওয়া নেই, তোমাদের কাছে এই ভালোবাসাটুকু পেয়েছি, এটাই অনেক। তাই জন্য কিন্তু আজকে কিন্তু আবার চলে এসেছি। তো কোথায় এসেছি টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো। হ্যাঁ বন্ধুরা, আজকে চলে এসেছি বনগাঁ। তো বনগাঁয় কিন্তু খাবারের খনি, এবং বনগাঁ কিন্তু ঘোরারও খুব সুন্দর সুন্দর বনগাঁ জায়গা রয়েছে। কিন্তু বনগাঁয় দুর্গাপুজো আছে, মানে বনগাঁয় যে দুর্গাপুজো বিখ্যাত সেটা কিন্তু অনেক খুব কম লোকেরাই জানে। মানে আমাদের এরিয়ার মানুষজন জানেই না যে বনগাঁয় দুর্গাপুজো খুব বিখ্যাত। তো সেটা জানানোর জন্যই কিন্তু আজকে চলে এসেছি একদম সুদূর কলকাতা থেকে বনগাঁ। আগের বছরে এসেছিলাম, তো মোটামুটি সম্ভবত 13টা পুজো মণ্ডপ দেখিয়েছিলাম। তো সেটা রেকর্ড না, এর থেকেও বেশি দেখায়। কিন্তু সুন্দর একটা রুট গাইডলাইনে পায়ে হেঁটে, সেটা কিন্তু এক চ্যালেঞ্জের ব্যাপার আছে। তো আজকেও সেরকম চ্যালেঞ্জ নিচ্ছি। স্টেশন থেকে বেরিয়েছি হেঁটে, সমস্ত ঠাকুর দেখে আবার কিন্তু হেঁটেই স্টেশনে ফিরবো। হেঁটে বলি, কিন্তু লাস্টে টোটোটা ধরতে হয়, ওইটুকুন ধরতেই ওটা অনেকটা দূর থাকে। তো যাই হোক, তো স্টেশন টু স্টেশন রুট গাইডলাইন দেবো। আগের বছর 13টা করেছিলাম, এবং তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করবো। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করছি না, একটাই পার্টে বনগাঁর সমস্ত দুর্গাপুজোগুলো থাকবে। বনগাঁয় মিনিমাম 80, 100, 200খানা পুজো মণ্ডপ আছে। খুঁজে খুঁজে বের করলে পুরো বনগাঁয় 150, 200খানা পুজো মণ্ডপও বেরোবে। কিন্তু খুঁজে মেন যে পুজো মণ্ডপ কয়েকটা রয়েছে সেইগুলোই আমি করছি। কিন্তু এটা গ্যারেন্টি দিচ্ছি, আগের বছর 13টা দিয়েছিলাম, এবছর আর একটু বেশি দেবো, এবং সুন্দর রুট গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। জানি না কতক্ষণ লাগবে, সেটা আমি চেষ্টা করছি। বাট স্টেশন টু স্টেশন রুট গাইডলাইন থাকবে, কিন্তু ভিডিওটা বড় হবে এইটুকুনো বলে রাখলাম। তাই স্কিপ না করে পরপর দেখতে থাকো। খাতা পেন যদি ঘরে থাকে, খাতা পেন নিয়ে একবারে বসে যাও, খাতা পেনে নোট ডাউন করতে থাকো। যা যা পুজো মণ্ডপ যেখান থেকে যাচ্ছি, যা যা পুজো মণ্ডপ দেখাচ্ছি, সব খাতা পেনে নোট ডাউন করে রাখো। পুজোর সময় বেরোলে ওই খাতা পেনে নোট ডাউন করা থাকবে। একটা করে পুজো মণ্ডপ দেখবে, একটা করে ঠাকুর দেখবে। বা এই ভিডিওটাকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তাহলে এই বছর না, সারা বছর এই ভিডিও দেখে দেখে তোমরা সমস্ত পুজো মণ্ডপ দেখে চলে আসতে পারো। ভিডিওটা ডাউনলোডও করে নিতে পারো, আর খাতা পেন নিয়ে বসতে পারো। ঠিক আছে? তো একটার পর একটা পুজো মণ্ডপ দেখিয়ে দিচ্ছি হেঁটে, যতটা আমি জানি। পুরো বনগাঁ ঘুরে অসম্ভব, এত পুজো মণ্ডপ দেখানো সম্ভব না। বাট 13টা দেখিয়েছিলাম আগের বছর, এবছর আরও বেশি দেখাবো। কিন্তু স্টেশন টু স্টেশন একদম পুরো কথা যেটা দিয়েছি সেটাই রাখবো। যদি নতুন থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করে, তাহলে কিন্তু নতুন নতুন চমকগুলো আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে, তাহলে ফলো করে দিও। ইন্ট্রো টাইম হাজিসি আছে। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল এন্ড ফুরাঙ্গার। ঘোরার কোনো শেষ নাই, খেতে কোনো বাধা নেই। বাধা নারকে শটাং চলে যাচ্ছি না, চলেই এসেছি বনগাঁয়। একদম সুদূর কলকাতা থেকে বনগাঁয় পাড়ি দিয়েছি। আর আশা রাখবো আগের বছর একটা সুন্দর ভিউ দিয়েছিলে, ভালোবাসা দিয়েছিলে, এত লেন্দি ভিডিওটাকে অন্তত সম্মান জানিয়েছিলে। এবছরে আশা করি একটু ভিউ হবে। যদি ভিউ না হয় আর কি করো, চেষ্টা চালিয়ে যাবো। তোমরা দেখো না দেখো, চেষ্টা চালিয়ে যাবো। ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করছি। 3:15 ট্রেন ধরেছিলাম। তো বনগাঁয় নামালো একদম 5:18-তে, মানে কাছাকাছি 2 ঘন্টার কাছাকাছি লাগছে। তো কখনো কখনো 2-2.5 ঘন্টা লাগতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা করেই কিন্তু বনগাঁতে এসে এখন বনগাঁ স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। দেখো বনগাঁ স্টেশনের একদম শিয়ালদাহর দিকে মুখ করে কিন্তু দাঁড়িয়ে রয়েছি এখন। এই যে 3 নম্বর প্ল্যাটফর্ম, এখান দিয়ে শিয়ালদার দিকে ট্রেন যায়। মানে একেবারে সমস্ত পুজো দেখে তোমরা 3 নম্বরের স্টেশন থেকে কিন্তু একদম 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আরামসে কিন্তু শিয়ালদা চলে যেতে পারবে। তো আর 2 নম্বরে নামিয়েছিল আমাদের ট্রেন, আর এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। তো আমি আগেরবারেও 2 নম্বরে নেমেছিলাম। তো শিয়ালদাহ থেকে বনগাঁ লোকালই রয়েছে বনগাঁয় আসার, এছাড়া রানাঘাট থেকে নাকি বনগাঁ আস। তো মেন লাইনে যদি আসো তাহলে রানাঘাট অবধি আসতে হবে, তারপরে রানাঘাট থেকে চেঞ্জ করে বনগাঁয় আসা যায়। দেখো রানাঘাট থেকে বনগাঁ এসছে, তো 1 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছি। তো তোমাদের 1 নম্বরে নামাক কি 2 নম্বরে নামাক, শিয়ালদাহর দিকে মুখ করে কিন্তু দেখতে পাচ্ছ ওই 1 নম্বর প্ল্যাটফর্মের সাইড থেকে বেরোতে হবে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে বনগাঁ স্টেশন, শিয়ালদাহর দিকে মুখ করে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এই সাইড থেকে এবার কিন্তু শিয়ালদাহর দিকে মুখ করে 1 নম্বর প্ল্যাটফর্মে সাইড থেকে কিন্তু বেরোচ্ছি। ঠিক আছে? চলো এখান থেকে বেরোনো যাক। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, এই হচ্ছে বনগাঁ। এখান থেকে কিন্তু এই দিক দিয়ে যাবো। চলো স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 পা এগোলেই দেখবে ডান দিকে
স্টেশনের সামনেই যে পুজোটা হয় তার নাম বৈজয়ন্তী ক্লাবের পুজো। সামনে দেখবে টোটো স্ট্যান্ড দেখতে পারবে। তো চলো এখান থেকে শুরু করছি। স্টেশন থেকেই দেখা যায়, স্টেশন ওই সাইড থেকে বেরোনো যায়। এই হচ্ছে বৈজয়ন্তী ক্লাবের কিন্তু পুজো। এই হচ্ছে, আমি এখান থেকে ঢুকলাম তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে। তো ওই হচ্ছে সামনেটা, না তো এই সাইড থেকে সরু গলি আছে, এখান থেকে গিয়ে ওই পারে ওঠা যায়, কিন্তু উঠবো না। আমি তোমাদেরকে যেভাবে মেন রোড দিয়ে ঘুরেই যেভাবে যাচ্ছি ওইভাবেই দেখাবো, ঠিক আছে। কিন্তু যাওয়া যায়। এই হচ্ছে বৈজয়ন্তী ক্লাবের পুজো। রেলওয়ে সার্বজনীন শ্রী শ্রী দুর্গা উৎসবে দেখো নবান্ন উৎসব বিশেষ আকর্ষণ 2025। আর এখানে দেখো 93তম বর্ষ, একদম স্টেশনের সামনেই রয়েছে। অনেক পুরনো পুজো, 93তম বর্ষ নবান্ন উৎসব। দেখো এরকম কিন্তু ওই ধানের গোলা টোলা থাকে, এরকম করা রয়েছে। বাহ, অনেকটাই মোটামুটি তৈরি হয়েছে, বাহ। আর এখানটায় যখনই আসি তখনই গান ফান চলে। আগেরবারও এসেছিলাম, কারোর সঙ্গে কোনো কথাই বলতে পারছি না, গান ফান চলে। আর আজকেও সেই ঝিকঝাক ব্যাপার, মানে যখনই আসি সেই একই ব্যাপার, ঠিক আছে। এই দেখো বেশ সুন্দর করে মোটামুটি সাজিয়েছে, ভালো বেশ। নবান্ন উৎসব যেটা বলছে 93তম বর্ষ, আর বেশি দিন নেই যে 100 বছর হয়ে যাবে, বুঝতে পারছো। স্টেশনের পাশে 100 বছরের পুজো মণ্ডপ, বাহ। দেখতে পাচ্ছ সব কাজ জোর কদমে চলছে। এই দেখো এখানটা ঠাকুর থাকবে, একদম স্টেশনের সামনেই প্রথম পুজো মণ্ডপ পেয়ে যাবে, বাহ ভালো একদম। দেখতে পাচ্ছ এই দেখো পাটকাঠি মনে হচ্ছে, সে পাটকাঠি দিয়ে তৈরি করেছে, নীল আর এগুলো সব পাটকাঠি লাগানো। স্টেশন থেকে এই পুজো মণ্ডপটা দেখে সোজা আসবে মোর সুপার মার্কেট, ওইদিকে রাস্তা, ওইদিকে যাবে না, জাস্ট ডান দিকে এই মন্দিরটা আছে, রয়্যাল হাজি বিরিয়ানি, এই রোড থেকে যাবে। তাহলে সোজা এসে ডান দিক যাবে মন্দিরের ওখানে, চলো যাওয়া যাক। তো আজকেও এই বছরও মোটামুটি তৈরি হয়েছে। আগের বছর হেভি পুজো মণ্ডপ হয়েছে, মানে ঠাকুরটা দেখিনি, পুজো মণ্ডপটা দেখছিলাম, অসাধারণ করেছিল, ঠিক আছে। তো এই বছরও দেখতে পাচ্ছ এই হচ্ছে শিব মন্দির পূজা কমিটির পুজো। তো দেখতে পাচ্ছে এরকম একটা করেছে। আগের বছর পুজো মণ্ডপটা দারুণ করেছিল, ভেতরটা ঠাকুরটাও মোটামুটি ভালো হয়েছিল। এবারে একটা মোটামুটি একটা করছে, ওরা দেখা যাচ্ছে না মোটামুটি, ঠিক আছে। এ হচ্ছে শিব মন্দির পূজা কমিটি। এখানকার কিন্তু এটা অনেক পুরনো পুজো, বলতে স্টেশনের সামনে থেকে বেরিয়ে কিন্তু ডান পাশ নিয়েছি, ঠিক আছে। চলো এখান থেকে এবারে সোজা এই যে রাস্তাটা রয়েছে এখান থেকে পুরো আমরা সোজা যাচ্ছি, পুরো সোজা চলে যাবো, সোজা যেতে থাকবে, কোনো দিকে বাঁকবে না, কেন এই দিক দিয়ে আমরা কিন্তু ওই পূর্বাঞ্চল অধিবাসী বৃন্দের পুজোটা যাবো, ঠিক আছে, খেয়াল রাখো। এইবারে ওখান থেকে আমরা রিটার্ন এসে আবার এই গলিটায় ঢুকবো, সেটা পরে যাচ্ছি, খেয়াল রেখো। এখান থেকে পুরো স্টেশন থেকে কোনো দিন বাঁকবে না, পুরো সোজা চলে যাবো। এখানে একটা পুজো হয়, যাই তৈরি হয়েছে তোমাদের দেখাচ্ছি। ওই যে রাস্তাটা থেকে আমি কিন্তু সোজা চলে এসেছি। এই যে লাইটের গেট রয়েছে, এই প্যান্ডেলটা অনেকে দেখায় না, কারণ একটু দূরে থাকে সামনের দিকে, মানে পূর্বাঞ্চলের পুজোটা অনেকে ওই সামনের গলি দিয়ে ঢুকে যায়, কিন্তু আমি এটা দেখিয়েছি আগের বছর, যেহেতু লোকেরা বলেছিল আগের বছর বনগাঁরবাসীরা অনেকে হেল্প করেছিল, তাই অনেক পুজো মণ্ডপ আর রাস্তা সব জানতে পেরে গেছে। পূর্বাঞ্চল অধিবাসী বৃন্দের পুজো পুরো অন্ধকার, কিছু করার নেই। সরি, আবার মেসেজ আসবে তোমাদের, আবার তোমাদের কমেন্ট আসবে, দাদা অন্ধকারে দেখাচ্ছ, আলো তো দেখলাম না, কি করবো আর, ক্ষমাও চাইলাম, আর কি করা যাবে। তো ওই যে মেন রোড, ওই রাস্তা থেকে মিনিমাম 5 থেকে 7 মিনিট হাঁটা পথে পূর্বাঞ্চল অধিবাসীবৃন্দের পুজো। দেখতে পাচ্ছ, কিছুই দেখতে পাবে না, তাই তো? হ্যাঁ অবশ্যই, মাঠের মধ্যেই কিন্তু রয়েছে। তো ওই রাস্তা থেকে পুরো আসলে এরকম একটা মাঠ দেখতে পারবে, ডান হাতেই তোমাদের কিন্তু পড়বে পূর্বাঞ্চল অধিবাসীবৃন্দের পুজো। দেখো খেয়াল রাখবে যে ওই দিক দিয়ে ওইখানে একটা প্যান্ডেল আছে, ওটা আবার পুজো মণ্ডপ ভাববে না, সোজা আসলে এরকম মাঠ দেখতে পারবে, মাঠ দেখলেই ভেবে নেবে ওই পুজো মণ্ডপ আছে, ঠিক আছে। চল এবার আবার ব্যাক করছি। মোটামুটি যেটা জানলাম, ওখানে একজন ছিলেন, তো জিজ্ঞেস করলাম যে পুজো মণ্ডপটা কী আছে, এই যে ওইখানের যে পুজো মণ্ডপটা পূর্বাঞ্চল অধিবাসী বৃন্দ, সেটা বললো নাকি যে পাগলাগারদ হবে, পাগলাগারদ। এবারে আমরা কিন্তু আবার ব্যাক করছি, ব্যাক করে আবার চলো যাওয়া যাক পূর্বাঞ্চল অধিবাসী বৃন্দের পুজো দেখিয়ে। আমি কিন্তু আবার এই মোড়টার সামনে এলাম, এই রাস্তাটা সোজা স্টেশন চলে গেছে, তাহলে স্টেশন থেকে পুরো সোজা চলে গেছিলাম পূর্বাঞ্চল অধিবাসীবৃন্দ, দিয়ে ব্যাক করবে, সামান্য একটুখানি ব্যাক করলে এখানটায় দেখবে একটা মোড় পাবে, ঠিক আছে। এখানে দেখো ডি মোবাইল, মা মনসা ভান্ডার, ইউনিকর্ন, এরকম ফলের দোকান রয়েছে, ঠিক আছে। দেখো ঝুম্পা কেক এরকম লেখা রয়েছে। তো ওইখান থেকে জাস্ট আসলে এই যে দেখতে পাচ্ছ এই মোড়টা, ওটা স্টেশন। তো এই ভেতরে হচ্ছে শাহপাড়ার কিন্তু ভিডিও, মানে শাহপাড়ার দিকে যাব পুজো, শাহপাড়া পুজোটা কিন্তু যাব, ঠিক আছে। এখান থেকে পুরো সোজা যেতে হবে, লাইটিং সব দেওয়া থাকবে, ঠিক আছে। তো লাইটিং দেওয়া থাকবে, কোনো অসুবিধা নেই, তোমরা সেভাবে যেতে পারবে। হালকা হালকা আলো দেখতে পাচ্ছি, আগের বারে তো পুজো মণ্ডপ একদম দেখাতে পারিনি, ঠিক আছে। দেখতে পাচ্ছ এই হচ্ছে রাস্তা দিয়ে সোজা এলাম, এই দেখো লাইটিং করে দিয়েছে, বাহ। এবারে তা পুজো মণ্ডপটা হালকা দেখানো যাবে, আগের বছর যেটা হয়েছিল পুরো অন্ধকার, কিছুই দেখাতে পারছিলাম না, এইবারে তাও মোটামুটি দেখাতে পারবো। এই হচ্ছে শাহপাড়া প্রফুল্লনগর পূজা কমিটির পুজো, বাহ। তো অন্তত কিছু তো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ মোটামুটি একটা দেখানো যাচ্ছে হালকা, আগেরবারে তো একদমই দেখানো যায়নি। তো দেখো মোটামুটি হালকা একটা দেখানো যাচ্ছে, মোটামুটি স্বপ্নের ফেরিওয়ালার যে থিমটা দেখতে পাচ্ছ, এইখানটা আপাতত একটু আলো আছে,
এই আলোর মধ্যে মোটামুটি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, ঠিক আছে, আর বেশি ইয়েতে যাচ্ছি না। এই দেখো মোটামুটি ভালোই তৈরি করছে, ঠিক আছে, ঠিক আছে। এই দেখো এই জায়গাটা ঠাকুর থাকবে, খুব সুন্দর। এই পুজো মণ্ডপটা আমরা অন্যান্য জায়গায় দেখেছি, তো সেইটাই কিন্তু এই স্বপ্নের ফেরিওয়ালাটা এখানে তৈরি হচ্ছে। খুব ভালো লাগবে এই পুজো মণ্ডপটা, তো আমি দেখেছি, তোমরা হয়তো অনেক জায়গায় দেখেছো। এটা যখন এখানে তৈরি হবে খুব সুন্দর লাগবে, তোমরা আসলে সেটা দেখতে পারবে, ভালো লাগবে। হচ্ছে এই দিকটা দিয়ে ভালো দেখা যাচ্ছে। এই দেখো সাহাপাড়া প্রফুল্লনগর পূজা কমিটির পুজো দেখতে পাচ্ছ। যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে পুরো সোজা আসলে এই মাঠের মধ্যে এই প্রফুল্লনগর, যে মানে সাহাপাড়া প্রফুল্লনগরের এই পুজো মণ্ডপটা দেখতে পারবে। মানে স্বপ্নের ফেরিওয়ালা হচ্ছে। এবার এইটা দেখে আর রিটার্ন নেবে না, এরই ব্যাক সাইড থেকে, এই পুজো মণ্ডপের ব্যাক সাইড থেকে এই রাস্তাটা সোজা চলে গেছে, ঠিক আছে। এই রাস্তা ধরে কিন্তু সোজা প্রফুল্ল মানে সাহাপাড়া প্রফুল্লনগর পুজো কমিটিটাকে ক্রস করে এই দেখো গলিটা দিয়ে মেন রোডে আসলাম। এখানটা দুটো রাস্তা চলে গেছে, দেখো একটা ডান দিক গেছে, একটা বাঁ দিক গেছে, ঠিক আছে। তো আমরা বাঁ দিকে যাবো, এদিক দিয়ে পুরো সোজা চলে গেলে কিন্তু রামনগর রোড, ঠিক আছে। তো এই গলিটা থেকে বেরিয়েই কিন্তু সোজা এই বাঁ দিক ধরে হাঁটবে। এই রাস্তাটা পুরোপুরি কিন্তু লাইটিং করা থাকে। এখন দেখো কিছুই নেই, কিন্তু দেখো হালকা হালকা লাইটের গেট তৈরি করেছে, দেখো তোমরা দেখতে পারবে না, লাইটের গেট হালকা ওই দেখো লাইটিং করে দিয়েছে, বাহ। তো দেখতে পাচ্ছ মহালয়া যেহেতু চলে গেছে, তো মহালয়া চলে যাওয়া মানেই তো পুজো এসেই গেল। দেখো প্রথমবার আমি বনগাঁ এসে লাইটিং দেখছি। হ্যাঁ, আমি লাইটিং দেখতেই পাইনি, আগের বছর তো অনেকটা দিন আগে এসেছিলাম, এবছর তো একটু পুজো এগিয়ে এসছে, এরকম সময় এসছি, তাই লাইটিং দেখতে পেয়েছি, এটা আমার ভাগ্যের ব্যাপার। যাক, মোটামুটি কলকাতা এরিয়ায় আমাদের কোনো লাইটিং সেরকম না দেখলেও বনগাঁ এসে মানে দুর্গাপূজার লাইটিং দেখে ফেলছে, এটাই তো অনেক বড় পাওনা না। এই হচ্ছে বারোর পল্লীর পুজো, সেইটার কিন্তু পুরো রামনগর রোড পর্যন্ত কিন্তু এই লাইটিংটা ভালো দিয়েছে, যেটা দেখতে তোমাদের ভালো লাগবে। দেখার সব থেকে বড় শিব ঠাকুর, আমাদের যেরকম সালকিয়াতে দেখিয়েছিলাম হাওড়া সালকিয়া, তো এরকম বনগাঁতে এরকম বড় শিব ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ, বিশাল বড়, 35-40 ফুট তো হয়েই যাবে, আরও বেশি হতে পারে। এই হচ্ছে বনগাঁর সব থেকে বড় কিন্তু শিব ঠাকুরের মন্দির। আর এইটা পরে তোমাদেরকে একদিন বনগাঁ ট্যুর করতে আসবো, তখন দেখাবো, কবে আসবো জানি না, যবেই আসবো তোমাদের কিন্তু এইটা কিন্তু ট্যুরের মধ্যে থাকবে। দেখতে পাচ্ছ কত বড় মহাদেবের বিগ্রহ। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ লাইটিং, দক্ষিণেশ্বর কালী টেম্পল কলকাতা, মানে এরকম ওই রাস্তাটা থেকে সোজা চলে আসলেই কিন্তু এই যে লাইটিংগুলো পরপর দেখতে দেখতে যাবো কিন্তু রামনগর রোডের দিকে, ঠিক আছে। তো এই রাস্তার ওপরেই কিন্তু শিব ঠাকুরের যে এত বড় মূর্তি, তার পাশে যেটা পড়বে সেটা হচ্ছে বারোর পল্লীর কিন্তু পুজো। দেখো বারোর পল্লী মহিলা পরিচালিত পূজা কমিটি, মানে মহিলা পরিচালিত পূজা কমিটি হয়তো আগাগোড়াই ছিল, বা হয়তো এই বছর থেকে হচ্ছে 46তম বর্ষ। আমাদের নিবেদন দেখতে পাচ্ছ ময়ূরমহল, মানে কল্যাণীতে যে ময়ূরমহল হচ্ছে এখন এই বছর দেখি অনেক জায়গায় ময়ূরমহল, এই বলতে গেলে এখানে দেখো ময়ূরমহল, আবার কল্যাণীতে কিন্তু A9 স্কোয়ারে ময়ূরমহল, আবার ভুল না হলে শ্যামনগরে ওরকম একটা ময়ূরমহল, মানে ওটা স্বপ্নের ময়ূরমহল, আর এটা হচ্ছে শুধু ময়ূরমহল। তাহলে এইটা ময়ূরমহল যদি হয়, তাহলে এইটার কল্যাণী A9 স্কোয়ার ময়ূরমহল হচ্ছে, ঠিক আছে। এবার এক একটা ধাঁচে হবে, এখানকার ময়ূরমহল অন্য ধাঁচে, কল্যাণীর A9 স্কোয়ারের পুজো মণ্ডপের ময়ূরমহল অন্য ধাঁচে, মানে সাইড দিয়ে যেতে হবে, এখনও অনেক কাজ। ঠাকুর কিন্তু এসে গেছে, দেখাবো না, এটা সাসপেন্স থাকলো, আমি নিজেই দেখাবো না, ঠিক আছে, এটা সাসপেন্স, ঠিক আছে। এই দেখো খুব সুন্দর করে কিন্তু তৈরি হচ্ছে, এই দেখো, ঠিক আছে, বাহ, এই দেখো, বাহ, ঠিক আছে, উঠবে, এই দেখো নিচ দিয়ে সব ইয়ে করা হচ্ছে। ঠাকুরের ঝলক আমি দেখে নিই, মোটামুটি বাহ, খুব সুন্দর ঠাকুর হয়েছে, কিন্তু তোমাদের দেখাবো না, এটা সাসপেন্স থাকলে তোমরা আসলে দেখতে পারবে। মানে বাইরে এখনও সেরকম তৈরি হয়নি, ঠাকুর এসে গেছে, মানে ঠাকুরের কাজ শেষ, প্যান্ডেলের কাজ এখন অনেক বাকি আছে, ঠিক আছে, হয়ে যাবে মোটামুটি। এই দেখো ওপরটা একটুকুনো ধাঁচ দেখালেই ঠাকুর চলে আসবে, ঠিক আছে, একটুকুনো মাথাটা দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, এই দেখো চালচিত্রের ওপরের পোর্শন, মানে ঠাকুর এসে গেছে, ঠিক আছে, ঠাকুর দেখাচ্ছি না, তোমরা আসলে কিন্তু বারোর পল্লী ঠাকুর আলাদা ধাঁচে আছে, সাবেকি ঠাকুর না, কিন্তু ঠাকুর কিন্তু একটা দারুণ থিমে রয়েছে, আর অসাধারণ ঠাকুর দেখলে পুরো চমকে যাবে মণ্ডপ, ঠিক আছে। এইখানে ঠাকুর আছে, ঠিক আছে, দেখাচ্ছি না, এই দেখো যেই কাজগুলো ওপরে দেখছিলে সেই কাজগুলো দেখো এখানটা করেছে, মানে ময়ূরমহল যেটা বলছিলে, কিন্তু এটা অন্যরকম ময়ূরমহল আছে। আমি যে তোমাদেরকে বললাম যে ময়ূরমহল এই বারোর পল্লীতে হচ্ছে, আর কল্যাণী A9 স্কোয়ারে কিন্তু ময়ূরমহল হচ্ছে, কিন্তু আমি তোমাদের বললাম আকাশ পাতাল তফাৎ, ওইটা অন্য, ওই দেখো এরকমই গোল আছে ওখানে, কিন্তু এটা অন্য ধরনের আছে, বেশ সুন্দর। তো ওইখানকার কিন্তু অন্য ধাঁচে হচ্ছে, এইটা অন্য ধাঁচে, পুরোই আলাদা, মানে একদম না যে দুটোই পুরো সেম, পুরো সুন্দর লাগছে, দারুণ দেখতে পাচ্ছেন, বাহ, পুরো একদম এই যে পাখনাটা যখন ইয়ে হবে দেখো কি সুন্দর লাগছে, দেখো
দেখতে পাচ্ছ ওই যে গলিটা থেকে বেরিয়েছিলাম সাহাপাড়া প্রফুল্লনগর যে পুজোটা দেখে গলি দিয়ে বেরিয়ে বাদিক দিয়ে এলাম। বাদিক দিয়ে আসলে কিন্তু বারোর পল্লীর কিন্তু পুজো মণ্ডপটা দেখবে, পাশে কিন্তু বড় শিব ঠাকুরটা দেখে নিও, মন্দিরটাও দর্শন করে নিও। আর এরকম সুন্দর লাইটিং দেখতে দেখতে এবার আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি কিন্তু রামনগর রোডের দিকে। সামনে একটা পুজো মণ্ডপ হয়, আগেরবারেও জানতে পারিনি পুজো মণ্ডপটা নাম কি, দেখা যাক আজকে জানতে পারি কিনা। দ্বিতীয় লাইটিং এ দেখো কালীঘাট টেম্পল, সব কলকাতারই লাইটিং লাগানো, কলকাতাতেই হয়, কি অবস্থা। কালীঘাট টেম্পল দিয়েছে, দেখো তারাপীঠ দেখতে পাচ্ছ, তিরুপতি বালাজি, ওরে বাবা অন্ধ্রপ্রদেশ সাউথে চলে গেছে। দেখতে পাচ্ছি কেদারনাথ, ওরে বাবা কেদারনাথ উত্তরাখণ্ডে চলে গেছে, পুরো ইন্ডিয়া ঘুরছে। দেখো কি সুন্দর লাগছে দূর থেকে লাইটিংটা, এখান থেকে জাস্ট লাইটিংটা দেখো অসাধারণ, মনে হয় যেন পুজো এখানেই এসে গেছে। আমাদের কলকাতা এরিয়া পুজো আসেনি, বনগাঁয় পুজো আগেই এসে গেছে। এই যে দেখতে পাচ্ছ, ওরে বাবা গ্র্যান্ড লিসবোয়া, ওরে বাবা গ্র্যান্ড লিসবোয়া কিন্তু বানিয়েছিল কোথায়, আইটিআই মোড়ে, তাই তো আইটিআই মোড়ে হয়েছিল কিন্তু গ্র্যান্ড লিসবোয়া, সেই লিসবোয়ার আদলে কিন্তু তৈরি করেছে। অবশ্য শুনেছিলাম বনগাঁতেও গ্র্যান্ড লিসবোয়া হয়েছিল, তো সেই লাইটিংটা দিয়ে দিয়েছে এখানে, কত সুন্দর লাগছে। তো গ্র্যান্ড লিসবোয়ার লাইটিংয়ের পাশেই এই হচ্ছে পুজো মণ্ডপ, যেটা আগের বছর নাম জানতে পারিনি। দেখা যাক, তো এই লাইটিংয়ের পাশেই পুজো মণ্ডপটা দেখবে। কিন্তু এই বছর আমার লাক ভালো, তার কারণ ভেতরেই কিন্তু ব্যানার টাঙানো ছিল। চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই পুজো মণ্ডপটার নাম কি, যেটা আগের বছর জানতে পারিনি। বছর দিয়েছে ব্যানার, ব্যানার দিয়ে দিয়েছে রামনগর রোড স্পোর্টিং ক্লাবের পুজো 67তম বর্ষ। আগের বারে তো জানতেই পারিনি, সেইটা বাইরে টাঙানো ছিল, ব্যানারটা পুরো ছিঁড়ে দিয়েছিল, জানতে পারিনি। চলো এবারে তাও সমাধান হয়ে গেল যে এই রামনগর রোডের দিকে যেতে যে রাস্তার উপর যে পুজো মণ্ডপটা হয় সেটা হচ্ছে রামনগর রোড স্পোর্টিং ক্লাবের পুজো। কোনো থিম টিম দেখতে পাচ্ছি না, লেখা নেই যে এই বছরে কী নিবেদন। নর্মাল একটা পুজো মণ্ডপ দেখছি, হয়তো সাজানো টাজানো হলে ভালো দেখতে লাগবে। তো তোমরা আসলে পুজোর সময় দেখতে পারবে। চলো এটা হচ্ছে আমাদের পুজো মণ্ডপের লিস্টে যোগ হয়ে গেল, ঝলমল করছে একদম, পুরো বনগাঁর রাস্তা পুরো ঝলমল করছে লাইটিংয়ে, কি বলবো আর, মন ভরে গেল একদম। ঠিক আছে, তো এই রাস্তা দিয়ে এবারে কিন্তু আমরা পুরো সোজা যাব, সোজা পুরো হাঁটতে থাকলে কিন্তু পৌঁছে যাবো কিন্তু রামনগর রোড। শাহপাড়ার পুজো থেকে গলি দিয়ে বেরিয়ে বাঁদিক দিয়ে সোজা রামনগর রোডের যে ওই যে মেন রোডের যে চৌমাথার ক্রসিংটা, ওটা মোটামুটি 10 মিনিটের হাঁটা পথ। তো অন্ধকার এলাম বলে যে লাইটিং দেখতে পেলাম, সকালে আসলে গিয়ে পারতাম, এটা হচ্ছে সেরা পাওনা। তো এই আসতে বারোর পল্লী আর ওই যেটা পুজো মণ্ডপটা জানতাম না, জেনে গেলাম রামনগর রোড স্পোর্টিং ক্লাবের পুজো। ওই দুটো পুজো মণ্ডপ দেখেই কিন্তু এই মোড়ের সামনে পৌঁছে যাবে, চৌমাথা মোড়। দেখো এই যে পিছনের রাস্তাটা, একটা দুটো তিনটে আর এই চারটে। আমাদের কিন্তু আগের বছর এসেছিলাম যখন ওই দিক দিয়ে এসে কিন্তু পুরো সোজা দেখেছিলাম, আর তারপরে ডান দিকে চলে গেছিলাম। এবারে ফার্স্ট টাইম, আগের বছর যেটা আবিষ্কার করেছিলাম, এবারে আরেকটু বেশি করবো বলেছিলাম, এবছর বাঁদিক যাবো, কোনোদিন বাঁদিকে যাইনি আমি, আর সোজা আর ডান দিক গেছিলাম। এবছর খেয়াল রাখো ফার্স্ট টাইম আমি কিন্তু যাচ্ছি ওই রোডটা থেকে, যে রামনগর রোডের ক্রসিং এলাম, এবার বাঁদিকে কিছু পুজো মণ্ডপ দেখাবো, দিয়ে তারপরে আবার কিন্তু এই রোডেই আসবো। ঠিক আছে, খেয়াল রাখো। তো এই বছর আমি কিন্তু এক্সট্রা পুজো মণ্ডপ দেখাচ্ছি। ঠিক আছে, তো এই হচ্ছে এনজি হোটেল রেস্টুরেন্টে, এবার কিন্তু বাঁদিকে যাচ্ছি। দেখো ব্যানার টাঙিয়ে দিয়েছে, এবছর দেখতে পাচ্ছ উদয়ন সংঘের পুজো। দেখো স্বর্ণচিত্রে সত্যজিৎ রায়ের স্মরণের কিন্তু করা হয়েছে 67তম বর্ষ। ওই হচ্ছে মোড়টা রামনগর রোডের চৌমাথার মোড়, ওখান থেকে বাঁদিকে আসবে হালকা এলে সাদে আহ্লাদে। আর এই বাজার কলকাতা তারই অপোজিটে পার্পেল বলে লেখা আছে। দেখো এই গলিটার মধ্যেই পুজো মণ্ডপ হচ্ছে, খুব মনে রাখবে পার্পেলের গলিতে। ঠিক আছে, সাদে আহ্লাদের অপোজিটের সরু গলিতে সামনে পার্পেল আছে। এই দিকটা মোটামুটি তৈরি হচ্ছে, অনেক কাজ বাকি। দেখো বেশি কাজ দিয়ে যাচ্ছি না, দূর দিয়ে দেখাচ্ছি। এই জগৎ বিখ্যাত সত্যজিৎ রায় মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে এখানে কিন্তু পুজো মণ্ডপ তৈরি করা হচ্ছে। তো এই রাস্তাটা থেকে মোড়টা থেকে বাদিকে এলাম, বাদিকে এসে এই হচ্ছে উদয়নপল্লী, সাদে আহ্লাদে পার্পেলের গলির মধ্যে উদয়নপল্লীর পুজো। ঠিক আছে, এটা দেখে এই দেখো বাজার কলকাতা, আমি কিন্তু আবার সোজা হাঁটতে শুরু করছি। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে, বললো কি 1 নম্বর রেলগেট, এই জায়গাটায় লোকজন যা বললো। তো ওই রাস্তাটা থেকে সোজা চলে আসলে ওখানে একজন দাদা ছিলেন, বললো এটা 1 নম্বর রেলগেট। ঠিক আছে, তো 1 নম্বর রেলগেটটাকে ক্রস করে সোজা চলে যাব, ওইখানে একটা ওখানে পুজো মণ্ডপ আছে, দিয়ে ব্যাক করে আবার এইদিকে ঢুকবো, এইদিকেও পুজো মণ্ডপ আছে। ঠিক আছে, তো এই ফার্স্ট টাইম এই বাঁদিকটাই এসেছি। দেখো বাঁদিকে এতগুলো পুজো মণ্ডপ বাদ দিয়ে দিয়েছিলাম, এবছর দেখাবো। ওই দেখতে পাচ্ছ ওই যে রাস্তাটা, ওইখান থেকে পুরো কিন্তু এখন সোজা যাচ্ছে। এখানে একটা লাইটের গেট আছে, এটা পরে যাচ্ছি, পুরো এই রাস্তা ধরে কিন্তু সোজা যাচ্ছি। ঠিক আছে, সোজা দেখি, এখান থেকে সোজা গেলে বলছে এখানে একটা পুজো মণ্ডপ আছে। দেখো এই দেখো যোগেন্দ্রনাথ কি স্কুল বলছে, এই লাইটিংয়ের যে গেটগুলো আছে এগুলো ক্রস করে ওই সামনেই রয়েছে স্কুলটা, ওইখানটা একটা পুজো মণ্ডপ আছে। চলো এই হচ্ছে লাস্ট, আমি আর এলাম না, লাইটিংটা দেখে দেখে এলাম। এই স্কুলটার মাঠের মধ্যে এই হচ্ছে পুজো মণ্ডপ দেখতে পাচ্ছ, দক্ষিণ বনগাঁ যুবগোষ্ঠীর পুজো 28তম বর্ষ। দেখতে পাচ্ছ অন্ধকারের সাইড থেকে দেখা যাচ্ছিল না, এই হচ্ছে এইখান থেকে তাও দেখা যাচ্ছে। এই হচ্ছে পুজো মণ্ডপটা, দেখো মোটামুটি তৈরি হচ্ছে একদম স্কুলের মাঠের আগেই রাস্তার ওপরে।
এখান থেকে মানুষজনকে জিজ্ঞেস করলাম যে প্রচুর পুজো মণ্ডপ এখানে, ওদিক গলিতে গলিতে, হাঁটা পথে তো হবেই না, মানে হেঁটে হেঁটে প্রচুর, অসম্ভব দেখা তো সম্ভব না, ওই জন্য আর যাচ্ছি না। একদম এই যে স্কুলটা তোমাদের বললাম, এই পুজো মণ্ডপটা দেখে এবার আমরা কিন্তু আবার রামনগর রোড, যেটা মেন যে ক্রসিং আছে চৌমাথার, ওইখানটায় ব্যাক করছি, ঠিক আছে। ওই দিকে যে যুবগোষ্ঠীর পুজোটা দেখে এই সামনেই রয়েছে কিন্তু রামনগর রোডের চৌমাথাটা। অতদূর যেতে যেতেই এই হচ্ছে, এখানে একটা লাইটিং আছে, এর ভেতরে ঢুকে গেলে কিন্তু সুভাষনগর কিন্তু পল্লীর পুজোটা কিন্তু পৌঁছবো। চলো দেখে এই দিক দিয়ে যাওয়া যাক। দেখতে পাচ্ছি এই যে গলিটার ভেতরে ঢুকলাম, সুভাষনগর সেবা সমিতির পুজো, ঠিক আছে। দেখো এই লাইটিং গেট দিয়ে ঢুকবে, দেখো এইভাবে বেঁকে, এই দেখো এইদিকে যাবে, এই দিকটা লাইটিংয়ের গেট দেখে দেখে কিন্তু যাবো। জানলাম সুভাষনগর সেবা সমিতির পুজো, যাই হোক ভালো হলো বললো, যতটা দেখানো যায়। এই সামনে যে পুজো মণ্ডপটা হচ্ছে, এই যে সেবা সমিতির পুজো, চলো সামনে দিয়ে দেখি দিয়ে। দেখো কত বড় মাঠ, মাঠটাকে কাজে লাগিয়ে একটু বড়ো করলে ভালো ছিল পুজো মণ্ডপ, যাই হোক ছোটো ছোটো হচ্ছে, অসুবিধা নেই। এই মোটামুটি একটা তৈরি হচ্ছে পুজো মণ্ডপ, দেখতে পাচ্ছ। এই যে দাদারা বললো এই গামছা টামছা দিয়ে পুজো মণ্ডপ একটা তৈরি হবে। সুভাষনগর সেবা সমিতির পুজো, সুভাষনগর সেবা সমিতির পুজো, ওই গামছা টামছা দিয়ে হয়তো পুজো মণ্ডপ তৈরি করছে। তো এইটা দেখে আবার মেন রোডে বেরোবো না, এই বললো একজন দাদা যে গলির ভেতর দিয়ে গিয়ে স্পোর্টিং ক্লাবে পৌঁছানো যায়, মানে সুভাষনগর স্পোর্টিং ক্লাব যেটা পুজো, ঠিক আছে, এই গলির ভেতর দিয়ে যাব, ঠিক আছে, খেয়াল রাখবে। তো ওই দিক দিয়ে এলাম মেন রোড থেকে, পুজোটা দেখবে, তারই অপোজিট সাইডে এই দেখো বাড়িটা, এই গলির ভেতর দিয়ে সুভাষনগর স্পোর্টিং ক্লাব বলে বলে এগোবে। দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা, বললো একজন এই যেরকম মাঠ আছে, এটাকে ক্রস করে এই সামনে এই দেখো মাঠটা দেখে রাখো, এই ভেতরের রাস্তা দিয়ে যেতাম। আমি আবার মেন রোড দিয়ে যেতাম, যাই হোক জিজ্ঞেস করে নিলাম মানুষজনকে, কেন গলি টলি দিয়ে যদি পৌঁছানো যায়, আবার মেন রোড গিয়ে আবার রেলগেট দিয়ে যাওয়াটা খুবই বিরক্তকর, ঠিক আছে। তো এই গলিটার ভেতর দিয়ে যেতে হবে, দেখি জিজ্ঞেস করে নিচ্ছে, অসুবিধা নেই। তো এই রাস্তা দিয়ে দেখো এসে এই গলিটার পাশ থেকে চলো, দেখতে পাচ্ছ এই হচ্ছে রাস্তা। তো এই যে অপোজিট সাইডের গলির পাশ থেকে গেলাম, এক দিয়ে পুরো সোজা গেলে নাকি স্পোর্টিং ক্লাবের পুজো। চলো এখানে একজন দাদা ছিলেন, হেল্প করলো, বললো এই রাস্তা দিয়ে সোজা গিয়ে ডান দিক গিয়ে বাঁ দিক গেলেই কিন্তু পুজো মণ্ডপ পৌঁছানো যাবে। একটু গলিগালা রাস্তা আছে, পুজোর সময় একটু জিজ্ঞেস করে নেবে, সেবা সমিতি দেখবে, সুভাষনগর সেবা সমিতি দেখে এই গলিটার মধ্যে ঢুকলে বলবে সুভাষনগর স্পোর্টিং ক্লাব যাবো, ঠিক আছে। তো এই হচ্ছে মোড় এলো, ঠিক আছে, এদিক দিয়ে ডান দিক যেতে হবে। দেখো এই মোড়টা, এই ডান দিক নিলাম, ঠিক আছে, এই দেখো এই মোড়টা থেকে ডান দিক নিয়ে নিলাম, ডান দিক গিয়ে বাঁ দিকে তো গানের আওয়াজ আসছে, গলির রাস্তা বুঝলে, তো ওই জন্য একটু প্রবলেম হবে। এই রাস্তা দিয়ে এসে এই যে এরকম একটা দেয়াল পাবে, দিয়ে এই বাঁ দিক দিয়ে গিয়ে ওই দেখো রাস্তা পাচ্ছি। তো দেখতে পাচ্ছ গলির ভেতর থেকে আমরা যে রোডটার উপরে চলে এলাম, তারই ডান পাশটায় কিন্তু ঘুরলেই কিন্তু তোমরা সুভাষনগর স্পোর্টিং ক্লাবের পুজো দেখতে পেয়ে যাবে। এছাড়া 1 নম্বর রেলগেটের সাইড থেকে যে সোজা রাস্তাটা চলে এলে সুভাষনগর স্পোর্টিং ক্লাবের পুজোটা পেতে, কিন্তু যেহেতু সেবা সমিতির পুজোটা দেখেছিস, তো মনে রাখবে সুভাষনগর সেবা সমিতির পুজো দেখে গলির ভেতর থেকে গিয়ে সুভাষনগর স্পোর্টিং ক্লাবটা আমরা দেখব, দেখে আমরা কিন্তু এবার বাঁদিকে গিয়ে বাদবাকি পুজো মণ্ডপ দেখে তারপরে 1 নম্বর রেলগেট দিয়েই উঠবো। চলো আগে এই সুভাষনগর স্পোর্টিং ক্লাবের পুজোটা দেখি। সুভাষনগর স্পোর্টিং ক্লাব মা আসছে 20তম বর্ষ, আর এখানে দেখতে পাচ্ছ বর্গি এলো দেশে, এরকম মোটামুটি তৈরি করছে, এখনও কাজ বাকি আছে, ঠিক আছে। তো দেখো মোটামুটি তৈরি করছে বর্গি এলো দেশে, এই হচ্ছে, বাহ মোটামুটি তৈরি করছে, বাহ খুব ভালো হয়েছে। দেখো এই হচ্ছে থিম বর্গি এলো দেশে, খুব সুন্দর। দেখো আমাদের এই পুরুলিয়ার ছৌ নাচের যে ওই ইয়েগুলো মুখশ্রীগুলো সেরকম, আর খুব সুন্দর করে তৈরি করছে, ভালো। তো এই পুজো মণ্ডপটা পুরো তৈরি হয়ে গেলে দারুণ লাগবে, ঠিক আছে। চলো এবারে বেরিয়ে এবার একটু সামনের দিকে যাই। আচ্ছা, তো দেখতে পাচ্ছ ওই হচ্ছে গলির ভেতর থেকে এসে সুভাষনগর স্পোর্টিং ক্লাবের এই পুজোটা দেখলাম, দেখে এই সোজাই আমরা যাব ওই দিকে, মানে 1 নম্বর রেলগেটের দিকে। তার আগে দেখো সুভাষনগর এই স্পোর্টিং ক্লাবের সোজা দেখো লাইটিং দেখা যাচ্ছে, ওইদিকে লাইটিং জ্বলছে, ওইদিকে দেখো ঠাকুর আছে। চলো একটু দেখি, বেশি দূর যাবো না, আবার রিটার্ন এসে আমরা 1 নম্বর রেলগেটের দিকেই যাবো, ঠিক আছে। চলো লাইটিংটা যেহেতু হচ্ছে একবার দেখেই নিই। তো সুভাষনগর স্পোর্টিং ক্লাবের পুজো দেখে একটু সোজা যাবো। দেখো সুভাষনগর স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ দেখে সামান্য একটু এগোলেই যে পুজো মণ্ডপটা পাবে সেটা হচ্ছে সাথী সঙ্গের পুজো, 15 বছরের পুজো। এখনও সেভাবে পুরোপুরি পুজো মণ্ডপটা করে উঠতে পারেনি, কিন্তু আশেপাশে যে মহিলা বসেছিলেন তাদের কাছে জানলাম যে পুজো মণ্ডপটা একটু পাহাড়ি আদলে কিছু একটা পুজো মণ্ডপ হতে চলেছে, ঠিক আছে। তো সুভাষনগর স্পোর্টিং ক্লাবের পুজো দেখে একটু এগিয়ে আসলে 2টো পরপর পুজো আছে, এই একটা সাথী সঙ্গ, তারপরেরটা দেখাচ্ছি চলো। এবারে এই সাথী সঙ্গের পুজো দেখে দেখো সোজা লাইটিং দেখা যাচ্ছে, ওইটা পার করলেই স্বস্তিক সঙ্গের পুজো, সেইটা দেখে আবার কিন্তু আমরা রিটার্ন নেব 1 নম্বর রেলগেটের দিকে। তো চলো এই পুজো মণ্ডপটা দেখি।
দেখতে পাচ্ছ লাইটিং দেখো কত সুন্দর। বনগাঁয় কিন্তু যেরকম দুর্গাপুজো সেরকম লাইটিং কিন্তু বিখ্যাত। যা লাইটিং আমরা দেখে এসেছি আগে, তো এই লাইটিংটাও তার ব্যতিক্রম নয়। তো সাথী সঙ্গের পরের যে পুজো মণ্ডপ সেটা হচ্ছে স্বস্তিক সঙ্গ, একদম পাশেই রয়েছে। তো এরপরে নাকি প্রচুর পুজো মণ্ডপ রয়েছে এদিক থেকে অনেক দূরে দূরে। আর যাবো না, এই লাস্টে এই পুজো মণ্ডপটা দেখো সামনেই দেখা যাচ্ছে, এটা দেখে আবার কিন্তু ব্যাক করবো। তো চলো স্বস্তিক সঙ্গের পুজো মণ্ডপটা তোমাদেরকে দেখাচ্ছি। তো সাথী সঙ্গের মতো স্বস্তিক সঙ্গেরও পুজো মণ্ডপ সেরকম কিছু তৈরি হয়নি, বুঝতে পারছি না, কেউই বলতে পারছে না যে কি পুজো মণ্ডপ হতে চলেছে। আশেপাশে ক্লাবের লোক কেউই ছিল না, তা আমি তোমাদের বলতে পারলাম না, তোমরা আসলে দেখতে হবে। আর স্থাপিত হচ্ছে দেখতে পাচ্ছ স্বস্তিক সঙ্গ 2006 সাল, ঠিক আছে। তো এই পুজো মণ্ডপটা দেখে চলো এবার ব্যাক করবো 1 নম্বর রেলগেটের দিকে। তো সুভাষনগর সেবা সমিতি পুজো দেখে, সুভাষনগর স্পোর্টিং ক্লাব দেখে, সোজা গিয়ে সাথী ক্লাব দেখে, তারপরে স্বস্তিক সঙ্গ দেখে এবার কিন্তু পুরো ব্যাক করছি সোজা একদম কিন্তু 1 নম্বর রেলগেটের দিকে। দেখো 1 নম্বর রেলগেটের দিক দিয়ে লাইটিং দেখো, এটা পুরো সুভাষনগর স্পোর্টিং ক্লাবের দিকে আসার লাইটিং। তো এই দিক দিয়ে তো আসেনি, আমরা গলি দিয়ে এসেছিলাম। এবারে যাওয়ার সময় আমরা কিন্তু এইখান থেকেই পুরো লাইটিং দেখতে দেখতে আমরা চলে যাবো কিন্তু 1 নম্বর রেলগেটের দিকে। চলো একদম 1 নম্বর রেলগেটের সামনে যে লাইটিং আছে ওখান থেকে তোমাদেরকে একটু লাইটিংটা দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ হাঁটতে হাঁটতে পুরো চলে এলাম 1 নম্বর রেলগেটের কাছে। দেখো এখান থেকে দূর থেকে কত সুন্দর লাগছে সব লাইটিংগুলো। দেখতে পাচ্ছ এই হচ্ছে লাইটিংয়ের গেট। এই দেখো প্রিয়াঙ্কা সুইটস, এখান থেকে বাড়ির জন্য নিলাম। এই হচ্ছে নিকুতি খেজুর 20 টাকা শ, এইটা 10 টাকার নিলাম 2 পিস, এগুলো সব 10 টাকা করে, তাই তো 10 টাকা করে। সিঙ্গারা এগুলো কত করে? সিঙ্গারার কি আছে ওখানে? সিঙ্গারা 7 টাকা করে পিস, তাই তো। আচ্ছা, এটা পুজোর সময় খোলা থাকবে? পুজোর সময় সারা রাত খোলা? সারা রাত খোলা থাকবে। এই মিষ্টি সিঙ্গারা সব পাবে, আর কিছু পাবে এক্সট্রা? জিলিপি টিলিপি বোঁদে বানালে পাবে। হচ্ছে 1 নম্বর রেলগেট। সামনে থেকে তোমরা যখন ঠাকুর দেখতে আসবে 2-3টে পুজো মণ্ডপ দেখে এখান থেকে নিতে পারো বাড়ির জন্য। তো আমি ওই নিকুতি খেজুরগুলো, এটা পাওয়া যায় না আমাদের এরিয়া সচরাচর। নিকুতি ওই খেজুর যেটা বলছে ওইটা নিলাম, 2টো মিষ্টি এই সন্দেশ নিলাম, 10 টাকা করে দাম নিলাম। তোমাদের দেখিয়ে দিলাম, আসলে এখান থেকে যদি মিষ্টি সিঙ্গারা খাওয়ার ইচ্ছা হয় খেতে পারো, 7 টাকা করে সিঙ্গারা সবই হয়, মালাই চমচম রসগোল্লা সবই বলছে, ঠিক আছে। একবার দেখে নেবে 1 নম্বর রেলগেটের কাছে এসে, দিয়ে একবার খাওয়ার ইচ্ছা হলে একবার খেয়ে নিতে পারো। রাস্তাটা তোমাদের একটু দেখিয়ে দিই। আমি ভেতরের রাস্তা দিয়ে জিজ্ঞেস করতে করতে এসেছিলাম, এবার একটু দেখাতে হবে তোমার। আচ্ছা, এই হচ্ছে রামনগর রোডের যে চৌমাথা, ওইখান থেকে কিন্তু আমি বাঁদিকে এসেছিলাম সোজা। এই হচ্ছে, এটা নতুন রাস্তা, এদিকে আমি আসিনি কোনোদিন। এই হচ্ছে 1 নম্বর রেলগেট। রেলগেটটাকে টপকে এই ডান দিকে ঢুকলেই কিন্তু সুভাষনগর স্পোর্টিং ক্লাবের পুজো হয়ে যেত, কিন্তু আমি পুরো সোজা চলে গেছি না, একদম সোজা গিয়ে কিন্তু দেখেছিলাম যুবগোষ্ঠীর পুজো, দিয়ে ব্যাক করেছিলাম। ব্যাক করে ভেতর থেকে সুভাষনগর কি সমাজ সমিতি নাকি ওইটা দেখে গলির ভেতর দিয়ে বেরিয়ে সুভাষনগর স্পোর্টিং ক্লাব দেখে ওই দিক দিয়ে সাথী যে কী বলছে সাথী ক্লাব কি বলছে একটা, আর 2-3টে 1-2টো পুজো মণ্ডপ দেখেছিলাম, স্বস্তিক সঙ্গ, ওগুলো দেখে আবার কিন্তু ব্যাক করলাম কিন্তু 1 নম্বর রেলগেটের দিকে, ঠিক আছে। এই হয়ে গেল কমপ্লিট। এই জায়গাটা আগের বছর আসিনি, প্রথম এলাম। এইবারে ব্যাক টু যাচ্ছি আবার, মানে কি বলবো, রামনগর যে রোডের যে চৌমাথাটা ওইখান থেকে এবারে আগের বছর যেরকম গেছি সেরকমই যাবো, কিন্তু আবার নতুন দেখাবো। যাবো রেলগেট পড়ছে, গাড়ি আসছে, তাড়াতাড়ি বেরিয়ে পেয়ে যাবে। রোডের চৌমাথার কাছে চলে এসেছি। এবার এখান থেকে আরেকবার তোমাদের রিক্যাপ দেখিয়ে দিই। ওই যে হচ্ছে স্টেশনের পাশ থেকে কিন্তু পরপর দেখাতে এখানে এসেছিলাম। এই মোড় থেকে সোজা গেলে গান্ধীপল্লী স্পোর্টিং ক্লাবের পুজো, মানে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। আর ডান দিকে কিন্তু পুজো মণ্ডপগুলো আছে, বাঁদিকে কোনোদিন যাইনি, ফার্স্ট টাইম কিন্তু এইখান থেকে এনজি হোটেল রেস্টুরেন্ট। এই বাঁদিকে গিয়ে উদয়ন সংঘ থেকে পুরো সোজা গিয়ে যুবগোষ্ঠী থেকে কিন্তু সমাজ সমিতি, সুভাষনগর সমাজ সমিতি, সেবা সমিতি মনে হয়, ওখান থেকে গিয়ে স্পোর্টিং ক্লাব, তারপরে হচ্ছে সাথী ক্লাব, তারপরে হচ্ছে স্বস্তিক সংঘ। মোটামুটি 6টা পুজো মণ্ডপ বাঁদিকে গিয়ে দেখেছি, যেটা আগের বছর দেখিনি, ফার্স্ট টাইম 6টা। আরও আছে ভেতর থেকে চরকতলা, ওইসব অনেক বলছে, ওগুলো হবে না, হেঁটে অসম্ভব। তো ওই জন্য ওইখানে 6টা পুজো মণ্ডপ দেখে এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছে এই হচ্ছে রামনগর রোডের এই চৌমাথার কাছে। এইবার এখান থেকে যে পুজো মণ্ডপ আগের বছর দেখিয়েছিলাম সেইগুলোই দেখাবো, কিন্তু আবার 2-3টে নতুনত্ব থাকবে আশা করি। তো এবার আবার এলাম, তো বাঁদিক কমপ্লিট, রামনগর রোডের চৌমাথা। এবার এখান থেকে দেখো সোজা যে রাস্তাটা চলে গেছে গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো। এবছর দারুণ থিম হচ্ছে, আদিযোগী হচ্ছে। তো চলো আদিযোগী দেখাতে যাই। এর গেট এখন মোটামুটি তৈরি হয়ে গেছে, কিন্তু লাইটিং এখনও সেরকম দেয়নি। ওইদিকে তো পুরো ঝলমল করছে, দেখতে পাচ্ছ। চলে এসেছি, এই হচ্ছে এই জায়গাটা। আগেরবারে যে পুজো মণ্ডপ তৈরি হচ্ছিল সব জিনিসপত্র এখানে রাখা ছিল, মানে এই দিক দিয়ে দেখা যাচ্ছিল। তো এইবার আর সেরকম কিছু নেই, আগে এখান থেকে সব রাখা ছিল, দেখা যাচ্ছিল। তো দেখো 1 মিনিটও লাগলো না, চলে এলাম মানে গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো। এই হচ্ছে পুজো মণ্ডপটা, আগের বছর এসেছিলাম। তো এই বছর দারুণ পুজো মণ্ডপ করছে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, জিবিএস ক্লাবের পুজো। 77তম বর্ষ আদিযোগী এবছরের
থিম। তো আদিযোগী দেখে দেখে তো হয়েই গেছে, কিন্তু এখানে আদিযোগী মনে হয় এই প্রথম হচ্ছে। অন্য জায়গায় আদিযোগী দেখে নিয়েছি, দেখো বড় বড় বাজেটের যে আদিযোগী, সে অনেক এফেক্ট, অনেক টাকা তাদের বাজেট, সেই বাজেটে যেরকম এফেক্ট দেবে, এখানে তো অত হবে না, কিন্তু যা দেবে সেটাও অনেক। ওপরে আর বেশি উঠছি না, এই সামনে থেকেই তোমাদের জাস্ট এখান থেকে দেখাচ্ছি। দাঁড়াও, এই দেখো সিঁড়ি দিয়ে উঠবে, দেখবে, আর ওইদিকে সব দর্শন করে মানে এই দিক দিয়ে নেমে যাবে। আবার আগের বারে পুজো মণ্ডপ দেখাতে তলা দিয়ে গেছিলাম, মানে একদম ভেতর দিয়ে একদম ঝুঁকে গেছিলাম পুজো মণ্ডপ দেখাতে, মানে বেশ ঝুঁকে গিয়ে দেখতে হয়েছিল। ঠিক আছে, তা আপাতত আর ভেতরে যাচ্ছি না, সামনে দিয়ে দেখছি, কেন আমার মানে অনেকটা নিচে ঝুঁকতে হবে, বুঝতে পারছো, অতটা পারবো না আমি, ঝুঁকতে অসুবিধা হবে, তো ওই জন্য দেখাচ্ছি না। তো আগের বারে নিচু হয়ে গেছিলাম, তো এইবারে এখান থেকে জাস্ট দেখিয়ে দিচ্ছি আদিযোগীর থিম, তার সাথে সাথে মানে কেদারনাথের ভাব আছে, কেদারনাথ বদ্রীনাথেরও একটা ভাব, কালারটা হয়তো এরকম না, কিন্তু একটা ভাব আছে, বেশ ভালো লাগবে, দুটো মন্দিরের মাঝখানে আদিযোগী। তো ওই সামনের দিকটা যেতে পারতাম, কিন্তু কাদা ছিল বলে গেলাম না। দাদাদের কাছে জানলাম ভেতরটা একটা গুহার মতো করেছে, মানে ভেতরে ঢুকলে মনে হয় যেন কি কোনো গুহার মধ্যে তোমরা চলে এসছো। ভালো লাগবে, পুজো মণ্ডপটা আসো, ভালো লাগবে। আবার রিক্যাপ দেখাচ্ছি, চলে এলাম আবার এই রামনগর রোডের এই চৌমাথার কাছে। তো ওইখান থেকে এসেছিলাম বারোর পল্লী দেখে, এইখানে এসেছিলাম, 3টে রাস্তা, বাঁদিক, ডান দিক, সোজা। বাঁদিকে গিয়ে 6টা পুজো মণ্ডপ দেখেছিলাম, সেটা দেখে আবার এই মেন রোডে আসলাম, এখান থেকে পুরো সোজা গেলাম, গান্ধীপল্লীর পুজো মণ্ডপ দেখে নিলাম, দেখে আবার রিটার্ন এসে এবার ডান দিকে চলে যাবো। এটা হচ্ছে বর্ডারের দিকে, এদিক যে রাস্তাটা বাংলাদেশ কি বর্ডারের দিকে যায়, এদিকে সামনে যে পুজো মণ্ডপটা পড়বে প্রথম, সেটা হচ্ছে অভিযান সঙ্গের পুজো। তো চলো ডান দিক দিয়ে এবার পরপর পুজো মণ্ডপ দেখতে দেখতে আমরা যাবো। ঠিক আছে, আমি এখন ডান দিক নিয়ে নিয়েছি, ডান দিকের রাস্তাটা, বাঁদিক আর সোজা দেখানো হয়ে গেছে। তো এই ডান দিক যশোর রোডের, এই হচ্ছে বনগাঁ বাস স্ট্যান্ড, আর সামনে রয়েছে কিন্তু এম বাজার, প্রচুর যানজটপূর্ণ এরিয়া, প্রচুর ভিড় থাকে মানুষের, গাড়িরও ভিড়, মানুষেরও ভিড়, সবসময় ভিড়, একটু সাবধানে চলাফেরা করতে হয় আর কি, কারণ এই জায়গাটা প্রচুর ভিড় থাকে, মানে যাতায়াত করাটা খুবই চাপের। ঠিক আছে, এই হচ্ছে বনগাঁ বাস স্ট্যান্ড, আর এই হচ্ছে এম বাজার, তারই পাশে তৈরি হচ্ছে কিন্তু এখানকার পপুলার পুজো, সেটা হচ্ছে অভিযান সঙ্গের পুজো। আগের বছরও কিন্তু দারুণ পুজো মণ্ডপ করেছিল, সাইড দিয়ে দেখিয়েছিলাম। চলো এটা দেখাচ্ছি, পুজো মণ্ডপটা একদম সামনেই কিন্তু এম বাজারের পাশে। তো দেখতে পাচ্ছি একদম এম বাজারের পাশেই কিন্তু দেখতে পাচ্ছি এই হচ্ছে অভিযান সঙ্গের পুজো। এখানকার প্যান্ডেল তৈরি করলে কি হয়, পুরো আটকে দেয়, ওরা আটকানোর কারণে কোনো মানুষ গাড়ি কিছুই যেতে পারে না, কিন্তু এরা এই অসুবিধাটা করে না মানুষের। এরা যখনই প্যান্ডেল তৈরি করে তখনই কিন্তু এই জায়গাটা ফাঁকা রাখে, যাতে কোনো গাড়ি বা মানুষ যেতে পারে। তো এরা এই জিনিসটা যে উদ্যোগটা নিয়েছে এনাদের, এটাই ভালো লাগে, যে পুরো একটা রাস্তা গার্ড করে দিয়ে পুজো মণ্ডপ তৈরি করে না, রাস্তায় ফাঁকা থাকে, দেখো বাইক টাইক চলে যাচ্ছে, মানুষ চলে যাচ্ছে, খুবই ভালো। এটাই হচ্ছে দারুণ উদ্যোগ অভিযান সঙ্গের পুজো। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে 80তম বর্ষ, ডোগরা শিল্পের ওপরে কিন্তু এই বছর করা হচ্ছে অসাধারণ পুজো মণ্ডপ। এই হচ্ছে দেখতে পাচ্ছ পুজো মণ্ডপটা, বেশ অভিযান সঙ্গে আগের বছরও দারুণ পুজো মণ্ডপ করেছিল, এই বছরও কিন্তু দারুণ করেছে। ঠিক আছে, চলো এবার ভেতরে একটু কাজগুলো দেখিয়ে দিই, বেশ অসাধারণ। এই হচ্ছে পুজো মণ্ডপটা, এটা এখান দিয়ে দেখিয়ে দিচ্ছি হালকা করে, তোমরা আসলে কিন্তু ওই দিক দিয়ে উঠে সিঁড়ি দিয়ে উঠেই দেখার ব্যাপার আছে। ঠিক আছে, এই হচ্ছে দেখতে পাচ্ছ পুজো মণ্ডপ। বাহ, তো মোটামুটি কিন্তু ঠাকুর চলে এসছে, দেখো কি সুন্দর কাজ। এই দেখো ঠাকুর কিন্তু এখানে চলে এসছে। চলো হালকার ওপর দেখিয়ে দিলাম, ঠাকুর গার্ড করা রয়েছে, দেখো কাজগুলো দেখো, ওরে বাপ রে বাপ, ঝাড়ের পোর্শনটা দেখো কি সুন্দর করেছে, ঝাড়গুলোর ওপরে দেখো ভাঁড়, যে চায়ের ভাঁড় মতো থাকে না, সেগুলো করে তৈরি করেছে, দেখো কি সুন্দর, দারুণ কাজ, দারুণ কাজ। এগুলো সব ওই ফোম টাইপের কিছু, স্পঞ্জি ফোম টাইপের কিছু, দেখো এগুলো বসিয়ে করছে পুজো মণ্ডপটা, দেখো খুব সুন্দর। এই কি ডোগরা না শিল্প বলছে, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, সেইটার ওপরে বেস করে পুজো মণ্ডপটা তৈরি করেছে, অসাধারণ পুজো মণ্ডপ। মাতৃ প্রতিমা খুব সুন্দর, দুধ দিয়ে দেখিয়েছি, তোমরা আসলে দেখতে পারবে। তো দেখতে পাচ্ছ ওই যে রাস্তাটা থেকে আমরা কিন্তু ডান দিকে এলাম, এই হচ্ছে অভিযান সঙ্গের পুজো। বাইরেটা যেরকম সুন্দর করেছে, ভেতরটাও কিন্তু দারুণ হয়ে গেছে, মানে ভেতরটা বলতে গেলে অনেকটা কমপ্লিট, বাইরেটা কাজ চলছে। 80তম বর্ষ, দারুণ পুজো মণ্ডপ, আসলে মাতৃ প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর পাবে। ঠিক আছে, তো ওইখান থেকে এসেছিলাম ডান দিক অভিযান সংঘকে ফেলে এবার কিন্তু আমরা সোজা হাঁটতে থাকছি। এই যে বাটার মোড়ের দিকে যেতে ঝলমল করছে লাইটিং, আবার আচ্ছা এত সুন্দর লাইটিং, মানে অসাধারণ বলতে গেলে। কিন্তু কলকাতায় কোনো অংশেই এরা কিন্তু কলকাতাকে টক্কর দেওয়ার মতো পুরো। এইবারে এই দিকটায় মনে হচ্ছে একটা পুজো মণ্ডপ আছে এই জায়গাটায়। এই যে অভিযান সঙ্গের যে লাইটিংটা, সেখান থেকে সোজা আসবে, এই একটা লাইটিং পাবে, সামনে বাটার মোড় আছে, তার আগে এই যে ওপো ভিভো দেখতে পাচ্ছ এখানে। তো এই গলিটার মধ্যে যাবো, এই গলিটার মধ্যে একটা মানে পুজো মণ্ডপ আছে সম্ভবত, এটা যাইনি, এটা প্রথম যাবো। এই দেখো লাইটিংয়ের গেট করেছে, এই দেখো এইদিকেও এই যে লাইটিংটার অপোজিট সাইডের যে ভিভো ওপোর শোরুম ছিল, সেখান থেকে এই দত্তপাড়া 11 পল্লী যুবগোষ্ঠীর পুজো,
এই সামনেটা রয়েছে। চলো এখান থেকে লাইটিংয়ের গেট তৈরি করে, যেটা আগের বছর আসেনি, বললাম যেগুলো আগের বছর কিছু কিছু আসেনি, এবছর জেনেছি তো আসবোই। তো এই হচ্ছে লাইটিংয়ের গেট দিয়ে কিন্তু সামনেই পড়বে কিন্তু 11 পল্লী যুবগোষ্ঠীর পুজোটা। চলো যাওয়া যাক। এই দেখো সামনেই এই যে এই গলিটার ভেতরে ঢুকে গেলাম। 11 পল্লী যুবগোষ্ঠীর পুজো, দত্তপাড়া। এটা ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, এ হচ্ছে থিম। এখানকার পুজো মণ্ডপটা দেখো খুব সুন্দর করে, দেখতে পাচ্ছ একদম পুজো মণ্ডপ তৈরি করছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর। এটা দেখিনি, এখানে দেখতে পাচ্ছ থালা বাসন, এই দেখো থালা টালা দিয়েছে, বেশ দিয়ে তৈরি করছে এখানটা। এই দেখো খুব সুন্দর, দারুণ করে দেখতে পাচ্ছ। এই যে এরকম, এই যে এরকম পুজো মণ্ডপ আমরা দেখেছিলাম, দেখো হাতে ওই থালা টালা দিয়ে, মনে পড়ছে না কোথায়, ভেতরটা পুরো ঢাকা, একদম কোনোভাবে যাওয়া অবস্থা না, ভালো করে তৈরি করছে, অসুবিধা নেই, তোমরা আসলে দেখতে পারবে। 11 পল্লী যুবগোষ্ঠী, যেটা দত্তপাড়ার 59তম বর্ষ, আর ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় এই বছরের থিম। ঠিক আছে, তো এইটা দেখিয়ে দিলাম। তো এই আগে আর যাচ্ছি না, লাইটের গেট ফেট তো দেখছি, আগে হয়তো থাকতে পারে, আমি আর যাচ্ছি না। এখান থেকে আবার রিটার্ন মেন রোডের ওপর উঠে যাচ্ছি। এই যে রাস্তাটা থেকে এসছি, অভিযান সংঘের পুজো, এই লাইটিংটা, সেকেন্ড লাইটিংয়ের ডান দিকের গলিতে দেখে নেবে কিন্তু 11 পল্লী যুবগোষ্ঠীর পুজো, দেখে আবার বেরোবে। ঠিক আছে, বেরিয়ে এবার সোজা বাটার মোড়ের দিকে যাব। সামান্য একটু যেতে যেতে কিন্তু আবার যে গলির মধ্যে ঢুকবো পুজো মণ্ডপ দেখাতে, সেটা বলে দেবো। ঠিক আছে, এই পুজো মণ্ডপটা যেটা 11 পল্লী যুবগোষ্ঠীর পুজো দেখলাম, এবার সামনেই কিন্তু বাটার মোড়ের দিকে যাব। তার আগেই কিন্তু রয়েছে এখানে একটা পুজো মণ্ডপ, দেখতে পাচ্ছ মুস্তাফি পাড়া, মানে মুস্তাফি পাড়া যুবগোষ্ঠীর পুজো, দেখতে পাচ্ছ পথের পাঁচালী কিন্তু থিম করছে। এখানে দেখো 36তম বর্ষ, গলির মধ্যে। চলো কাছে কিন্তু এই চলে এসেছি, লাইটিংয়ের একদম গলির মধ্যেই পাবে। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে, একদম রাস্তার কাছাকাছি কিন্তু পুজো মণ্ডপ। কোন দিকে আছে ভাই? এদিকে? আচ্ছা, তাহলে এই গলিটা দিয়ে বাঁ দিকে এরকম ঘুরে পুজো মণ্ডপটা তোমরা কিন্তু দেখবে। দেখো বাহ, মুস্তাফি পাড়া। তো একটুকুনো খেয়াল রাখবে রাস্তাঘাটে যখন আসছো, মানে রাস্তার বাদিক ডান দিকটা একটু খেয়াল রাখবে, তাহলেই পুজো মণ্ডপগুলো দেখতে হবে। হালকা হালকা সব তৈরি হয়েছে, দেখো কি সুন্দর মায়ের মন্দির রয়েছে, খুব সুন্দর। দেখে তোমরা এই পুজো মণ্ডপটা দেখবে, পথের পাঁচালী তৈরি হচ্ছে এরকম। এই হচ্ছে পুজো মণ্ডপ, একটু তোমাদের দেখিয়ে দিই হালকা যদি কিছু হয়। ওরে বাবা, বাহ, ভেতরে তো খুব সুন্দর হয়েছে, বাহ। ভেতরটা কিছু বাইরে সেরকম তৈরি না হলে ভেতরে দেখো খুব সুন্দর। আর এই দেখো থিমটা দেখো, ওরে বাবা রে বাবা, কি সুন্দর। এই থিমটাই কিন্তু আমরা ওই বনগা যখন আসছিলাম, ওই শিব মন্দিরের যে পুজো কমিটির পুজোটা, সেখানে কিন্তু এরকম থিম দেখেছিলাম। দেখো খুব সুন্দর, এই পথের পাঁচালী, তার কিন্তু থিমের ভাবটা এটাই ঠাকুরের পুজো মণ্ডপের ভাব। হয়তো ঠাকুর থাকবে এখানে, ঠাকুর তো এখানে দেখতে পাচ্ছি না, তো এইটাই কিন্তু তোমরা দেখতে পারবে। বাহ, তো এই হচ্ছে 11 পল্লী যুবগোষ্ঠী দেখে সামনে বাটার মোড়ের দিকে যাওয়ার আগেই কিন্তু তোমরা পড়বে মুস্তাফি পাড়া যুবগোষ্ঠী, তো সেটা তোমরা দেখে নিতে পারো, পথের পাঁচালী থিম। বেরিয়ে আবার সোজা যাবে কিন্তু বাটার মোড় যাবে না, তার আগে দেখো গেট স্ট্যান্ড রয়েছে, এই গেট স্ট্যান্ডের গলির মধ্যে কিন্তু পুজো মণ্ডপ আছে, ওইটা দেখে বেরোবো। এগুলো সব দেখিনি আমি, সোজা আগের বছর চলে গেছি বাটার মোড়ে, এগুলো সব মিস হয়ে গেছে, কিন্তু এইবারে ছাড়বো না। এবারে যে কটা আছে মোটামুটি দেখবো, আরও আছে প্রচুর পুজো মণ্ডপ, এত তো হেঁটে দেখা সম্ভব না। ঠিক আছে, তো এই মুস্তাফি পাড়া, তারই অপোজিটে গেট স্ট্যান্ড, তার গলির মধ্যে এই হচ্ছে মুস্তাফি পাড়ার পুজো, তারই অপোজিট সাইড গেট স্ট্যান্ড, এই গলিটার মধ্যে ঢুকবো। চলো, এটাই গ্রেট স্ট্যান্ডের গলির মধ্যে সামান্য একটু আসতে দেখো অসাধারণ পুজো মণ্ডপ দেখতে পাচ্ছ। এই হচ্ছে বিএস ক্লাব বা বনগাঁ স্পোর্টিং ক্লাবের পুজো, বনগাঁ স্পোর্টিং ক্লাবের পুজো, বিএস ক্লাবের পুজো। এবছরের থিম হচ্ছে গর্ভধারিণী। অসাধারণ কিন্তু পুজো মণ্ডপ কিন্তু তৈরি করছে এবছর, সব কাজ দিয়ে তৈরি দেখো, ঠিক আছে, গাছের ছাল টাল দিয়ে খুব সুন্দর করে কিন্তু এই পুজো মণ্ডপ তৈরি করেছে। গাছের কাণ্ড, ছাল, এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই পুজো মণ্ডপটা এবছর প্রচুর ভাইরাল বনগাঁয়, দেখতে পাচ্ছ খুব সুন্দর। দেখো ওপরের অংশগুলো, ঠিক আছে, খুব সুন্দর, মানে একদম পরিবেশ বান্ধব যে জিনিসগুলো সেগুলো দিয়ে কিন্তু তৈরি করেছে। ঠিক আছে, ওই যে গর্ভধারিণী যেটা বলেছে এই থিম, সেই থিমের ওপরে কিন্তু বেশ করে এই পুজো মণ্ডপটা হচ্ছে। দেখো খুব সুন্দর, দেখো সবই কিন্তু প্রকৃতির সব জিনিস, সেটা দিয়ে করে। দেখো এই পোর্শনটা দেখো কত সুন্দর লাগছে। যখন এসেছিলাম তোমাদেরকে এইখানটা দেখিয়েছিলাম, এবার ওই পাটটা দেখো, এই পাটটা তো দেখেই নি, যখন এই দিক দিয়ে ঢুকছিলাম এই পাটটা তোমাদের দেখিয়েছিলাম যে এই পারের সিনটা, এবার এই পারের সিনটা দেখো কি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। দেখো বাঁশগুলো দেখো, এইগুলো দিয়ে কিন্তু গেট তৈরি করা হয়েছে, খুব সুন্দর করেছে। এই দেখো কি দারুণ হয়েছে, দেখতে পাচ্ছ কত খাটনি করে এই পুজো মণ্ডপ তৈরি করে। দেখো ঠাকুর নেই আপাতত, সেই পুজো মণ্ডপটা দেখো খুব নিখুঁত কাজকর্ম রয়েছে, দেখতে পাচ্ছ, মানে ভালো জিনিসগুলো একদম, যেগুলোতে কোনো ক্ষতি নেই সেই সব জিনিস দিয়ে তৈরি। এই অংশটা অন্ধকার হয়ে আছে, এই জায়গাটা অতটা বোঝা যাচ্ছে না, হালকা লাইটে একটা দেখা যাচ্ছে, খুব সুন্দর করে তৈরি করেছে। এই জায়গাটায় কিন্তু ঠাকুর থাকছে। এই হচ্ছে গ্রেট স্ট্যান্ড, এই গ্রেট স্ট্যান্ডের মোড় থেকে সোজা এসে বিএস ক্লাবের পুজো বা বনগাঁ স্পোর্টিং ক্লাব দেখে এই রাস্তা দিয়ে এবার কিন্তু আমরা একটু সোজা যাব, সামান্য একটু গেলেই কিন্তু এরপরে
আর একটা পুজো মণ্ডপ আছে এই গলিতে গিয়ে স্পোর্টিং ক্লাবের যে পুজোটা দেখে সামান্য একটু এগোলে দেখতে হবে দুটো রাস্তা চলে গেছে, একটা সোজা একটা ডান দিকে চলে গেছে। ডান দিকে পেয়াদাপাড়ার পুজো আর এইদিকে আমলাপাড়ার পুজো। তো আগে চলো এই ডান দিকে যাই, পেয়াদাপাড়ার পুজোটা কি আছে চলো। এই ডান দিকের গলিতে নিয়ে নিলাম। এই দেখো এরকম রাস্তাটা বেঁকে যাচ্ছে, এরকম দেখো মায়ের আশীর্বাদ লেখা রয়েছে, চা লস্যি এসব লেখা রয়েছে। এই বাদিকে ঘুরলেই এই দেখো এই হচ্ছে পেয়াদাপাড়ার পুজো। এখানে দেখতে পাচ্ছ এই দেখো পেয়াদাপাড়া স্পোর্টিং ক্লাব। আর এখানে দেখতে পাচ্ছ এই বছর রা বাংলা বুদ্ধ পার্ক কিন্তু এই বছর থিম দেখতে পাচ্ছ। এই হচ্ছে পুজো মণ্ডপটা তৈরি হচ্ছে দেখো। তো দেখতে পাচ্ছ এই অংশটা খুব সুন্দর করে কিন্তু সব তৈরি করেছে, বৃষ্টির জন্য সব প্লাস্টিকের মতো করে আটকে রেখেছে। দেখো এই ফোম যে স্পঞ্জি যে জিনিসগুলো আছে ওইগুলো দিয়ে করেছে। এই ভেতরটাও দেখো খুব সুন্দর করে তৈরি করেছে, ভেতরটা মানে আরও সব কাজ চলছে, বেশ সুন্দর হবে। ঠিক আছে, জেটি স্ট্যান্ডের সামনে থেকে যে গলিটা বনগাঁ স্পোর্টিং ক্লাব, সেখান থেকে এই দিকে এলাম, এই মোড়টা ডান দিকে পেয়াদাপাড়া দেখালাম, এই সামনেটা বলছে আমলাপাড়ার পুজো। এখান থেকে নাকি প্রচুর পুজো, প্রচুর মানে প্রচুর পাড়া, প্রচুর পুজো। তো এত তো যাওয়া যাবে না, ওই জন্য যাচ্ছি না। একটাই শুধু সামনে আমলাপাড়া কি বলছে ওটা কাছে আছে, ওটা দেখি আবার কিন্তু মেন রোডে ব্যাক করবো, কারণ অনেকটা রাত হয়ে গেছে। যদি পরের বছর পারি তাহলে এই রোডের ওপরে যেগুলো আছে এক্সট্রা সেগুলো দেখাবো। আপাতত সামনে একটু যেটা আমলাপাড়া বলছে ওটা দেখিয়ে দিচ্ছি চল। দেখো সুন্দর লাইটিংয়ের গেট করে করে আমলাপাড়ার দিকে যাচ্ছে। এখনও অবধি আমি কিন্তু হেঁটেই করছি, সব দেখাচ্ছি দেখতে পাচ্ছি। এই লাইটিংয়ের গেটগুলো দেখে দেখে যাবে। তো মোটামুটি বললো দেখা যাক কোন দিকে যাচ্ছি, এখন দেখাচ্ছি। আমলাপাড়া বলে বলে যাবে, অসুবিধা হলে বুঝে যাবে। দেখা যাক করতে হবে কোন দিকে, মানে বাঁ দিকে। এই দেখো এটা মনে হচ্ছে লাইটিংটা। দাদা আমলাপাড়া এইদিকে, আমলাপাড়ার পুজোটা আচ্ছা আচ্ছা বনগাঁ দেখতো আমলাপাড়া অ্যাথলেটিক ক্লাবের ইয়েটা ছিল। আর সামনে এই বিল্ডিংটা সবুজ কালারের বিল্ডিং, এই ডান দিক দিয়ে ঢুকতে হবে, ঢুকলে কিন্তু আমলাপাড়ার মাঠ। তো আরও পুজো মণ্ডপ আছে আগে, পশ্চিমপাড়া এই সেই অত যাচ্ছি না, চলো পরে দেখা যাবে তখন আসলে। এই হচ্ছে আমলাপাড়ার পুজো। কি আবার ময়ূরমল নাকি? এই হচ্ছে দেখতে পাচ্ছ পুজো মণ্ডপ। এই হচ্ছে দেখো পুজো মণ্ডপটা এরকম তৈরি হচ্ছে ভেতরে। বাহ ভালোই তো কাজ, এতগুলো আসেনি আগের বছর, মিস করে গেছে। এই দেখো এখানে ঠাকুর থাকবে, ছোট্ট জায়গা, মানে ছোট্টর উপরে ঠাকুর আসবে। দেখো ভেতরটা কি সুন্দর করেছে, দারুণ। শ্রীকৃষ্ণ এবং রাধিকা এবং শ্রীকৃষ্ণের যে ইয়েগুলো মানে জন্মকাহিনী, শ্রীকৃষ্ণ রাধিকার ওপরে ছবি, ভালোই খুব সুন্দর সাজিয়েছে, খুব চেনা চেনা লাগছে পুজো মণ্ডপটা। তো সেরকমই তৈরি করেছে, এখানটা ঠাকুর থাকবে, বেশ ভালো ছিলাম। সেম এদিক দিয়ে পুরো জেটি স্ট্যান্ডের সামনে থেকে পুরো এসে বিএস ক্লাব পেয়াদাপাড়া, এখান থেকে হচ্ছে আমলাপাড়া দেখে নিলাম। এছাড়াও ভেতরে নাকি পশ্চিমপাড়া করে অনেক আছে, ওগুলো সব দেখছি না, পরে দেখবো আবার সামনে বছর যদি সময় পাই। তো এইটা লাস্ট আমলাপাড়া দেখেই আমি কিন্তু আবার ব্যাক করছি, আবার পুরো সোজা চলে যাচ্ছে একদম গ্রেট স্ট্যান্ডের যে মোড়টা, ওইখানে গিয়ে চলা কথা হচ্ছে। তো এই হচ্ছে মোড়ের সামনে চলে এলাম, এই হচ্ছে সামনে গ্রেট স্ট্যান্ড। উল্টো দিকে দেখতে পাচ্ছি একটা পুজো মণ্ডপটা দেখিয়েছিলাম, অপোজিট সাইডে গ্রেট স্ট্যান্ড, গলির মধ্যে দুটো তিনটে পুজো মণ্ডপ দেখালাম, বনগাঁ স্পোর্টিং, আমলাপাড়া, পেয়াদাপাড়া দেখিয়ে দিলাম, দিয়ে রিটার্ন এলাম। এবার এই দেখো গ্রেট স্ট্যান্ড, এখান থেকে সামনে যাব সোজা কিন্তু বাটার মোড় সামনে রয়েছে, এবং বাটার মোড় থেকে কিন্তু সোজা গেলেই কিন্তু আমাদের কিন্তু পরবর্তী পুজো মণ্ডপ আয়রন গেটের পুজো পড়ছে। তো দেখতে পাচ্ছ বাটার মোড়ের সামনে চলে এসেছি, বাটার মোড় থেকে সোজাই যাব, বাঁদিকেও কিছু পুজো মণ্ডপ আছে, এবছর আর সময় নেই বলে করলাম না, তো সামনের বছর অবশ্যই করব। তো চলো বাটার মোড় থেকে সোজা যাবো। দেখতে পাচ্ছ দারুণভাবে কিন্তু ব্রিজ সাজিয়ে উঠেছে দেখতে পাচ্ছ। আর এখানেও মনে হচ্ছে ডান দিকে কোনো পুজোর মণ্ডপ আছে। ব্রিজের ওপর ওঠার আগেই কিন্তু ডান দিকে কি বললো ডায়মন্ড ক্লাব, এখান থেকে দেখা যাচ্ছে পুজো মণ্ডপটা। তাও একটু কাছ থেকে তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে ডায়মন্ড ক্লাবের কি বলছে পুজো, চলো সামনে দিয়ে দেখাই একটু। তো ব্রিজে ওঠার আগেই কিন্তু ডান দিকের গলিতে ডায়মন্ড ক্লাব বলে পুজো আছে, চলো সামনে দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে পুজো মণ্ডপটা, ডায়মন্ড ক্লাব বলছে। এখানে দেখো মায়ের মুখ মতো করেছে, হালকা সব তৈরি হচ্ছে এখন, হালকা একদম রাস্তার ওপরে পেয়ে যাবে। এই মোটামুটি একটা পুজো মণ্ডপ এরকম তৈরি করছে, এখানটায় ঠাকুর থাকবে, এই ভালো। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে সামনের বাটার মোড়, সামনে থেকে একদম সোজা চলে এলাম। এই ব্রিজের ওপরে উঠতেই, এই আয়রন গেটের পুজোর যে ব্রিজের ওপর উঠতে ডান দিকে কিন্তু পাবে কিন্তু ডায়মন্ড ক্লাবের পুজো হালকা তৈরি হচ্ছে। এবার কিন্তু ব্রিজের ওপর দিয়ে উঠবো, আমাদের কিন্তু ডান দিকেই পড়বে, ওই জন্য আর আমি কিন্তু বাপুর ধরে ধরছি না। আগেরবারে বাপুর দিয়ে গিয়ে আবার কিন্তু ডান ফুটে হয়েছিল, এবার আর ভুল করবো না, ডান ফুট দিয়ে চলতে হবে, কারণ আমাদের ডান দিকেই ঘুরতে হবে। দেখতে পাচ্ছ এই হচ্ছে
ব্রিজ একদম ঝলমল করে কিন্তু একদম লাইটিংয়ে দেখতে পাচ্ছ, ব্রিজ সাজিয়ে উঠেছে একদম দারুণ। এর বছর বলেছিলাম যে অন্ধকারে দেখাচ্ছি, পরের বছর আলোতে এসে ইচ্ছামতি নদী দেখাবো, কপাল দেখো আবার সেই অন্ধকারে এসেই দেখাতে হচ্ছে, নদী বোঝাই যাচ্ছে না, কি আর করব, যতবারই বলছি কপালই খারাপ, কিছু করার নেই। তা আবার এই বছর ক্ষমা চাইছি যে সামনের বছর আবার আলোতে ইচ্ছামতি নদী দেখাবো, আবার গিয়ে যদি অন্ধকার হয়ে যায় কিছু বলার নেই, এই নিয়ে দুবার দেখালাম। তো এই পারে ওপারে একই অবস্থা, ঠিক আছে। এবার ম্যাজিক আছে দেখতে পাচ্ছ, এবার ম্যাজিকটা কি আছে, এই হচ্ছে এখন দাঁড়িয়ে রয়েছি যে ব্রিজটার ওপরে, ম্যাজিকটা এইটাই। এখান থেকে পুজো মণ্ডপ দেখাতে দেখাতে যখন আমরা যাব, আমরা কিন্তু ওই দিকে দেখতে পাচ্ছি ওইদিকে ব্রিজ, ওই দিকে যাবো, এদিক থেকে ওই দিক কীভাবে যাবো সেটা আগের বছর জেনেই গেছে যারা দেখেছো, যারা দেখোনি তাদের জন্য ম্যাজিক থাকবে যে এই ব্রিজ থেকে আমরা ওই ব্রিজে যাব, ওই দিক থেকে আবার এইটাকেই দেখাবো। চলো যাওয়া যাক। এইদিকে ইচ্ছামতি নদী পুরো চলে গেছে, একদম বর্ডারের দিকে কিন্তু গেছে ইচ্ছামতি নদী। চলো এটাকে ক্রস করছি, একদম ডান পাশ থেকে চলছি, কেন ডান পাশ থেকে গেলে কিন্তু আমাদের আয়রন গেটটা যেতে সুবিধা হবে। তো সন্ধ্যেবেলায় আসাটা ক্ষতি হলেও লাভ আছে। তো আই লাভ শিমুলতলা লেখা, এই দেখো লাইটিং, প্রথম বছর দেখাবো আয়রন গেটের লাইটিং, ওই পারে আয়রন গেটের যে লাইটিংটা ওই পারে সেম দিয়েছে, ঠিক আছে। তো সন্ধ্যাবেলা আসলে একটু খারাপ লাগে যে অন্ধকারে ঠাকুর দেখায়, মানে পুজো মণ্ডপগুলো অন্ধকারে দেখায়, কিন্তু এইরকম লাইটিংগুলো আলোতে পাবে না কিনা, ঠিক আছে। তো ব্রিজটা একদম ডান পাশ থেকে ডায়মন্ড ক্লাব দেখে সোজা ডান দিক থেকে যদি আসো, এই যে লাইটিংয়ের গেট একদম গলির মধ্যে ঢুকে যাবে, আয়রন গেটের পুজো দেখো লাইটিং দিয়ে দিয়ে কিন্তু আয়রন গেট। আচ্ছা তো চলে এলাম কোন জায়গাটায়, বারাসাতে আসেনি, মানে বারাসাতের মতোই লাগছে, বুঝতে পারলে, মানে নবপল্লী অ্যাসোসিয়েশনে বারাসাতে যে কালী পুজো আসি গলিটা ওরকমই লাগে পুরো। দেখো এই গলিতে এসে এরকম মাঠের মধ্যে পুজো দেখি পুরো। আমি এই মাঠটা যখনই পুজো দেখতে আসছি আয়রন গেট, ভাবি শুধু নবপল্লী অ্যাসোসিয়েশনের বারাসাত হোয়াইট টেম্পল, মানে এরকম কিছু একটা থিমে হচ্ছে এই জায়গাটা পুজো মণ্ডপ। ভেতরটা যাচ্ছি না কেন, আমাদের কিন্তু সময় এগিয়ে আসছে, রাত অনেকটা হয়ে গেছে, এবার বাড়ির দিকে ফিরতে হবে, ঠিক আছে। ওই জন্য উপর সব দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে পুজো মণ্ডপ, তোমরা আসলে দেখতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে আয়রন গেটের পুজো, খুবই পপুলার পুজো, একদম ব্রিজটা যেখান থেকে উঠছে ওইখান থেকে লাইটিং শুরু করে, ব্রিজে লাইটিং শুরু করে গলি লাইটিং অবধি দিয়ে কত বড় মানে লম্বা লাইটিং দিয়েছে এই আয়রন গেটের, বুঝতে পারছো, খুবই পপুলার পুজো। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আয়রন গেটের পুজো থেকে বেরিয়ে গেলাম, ঠিক আছে। ওই হচ্ছে ব্রিজ, আকালদাস ব্রিজ, এই শিমুলতলা লেখা ডান দিকে দেখিয়ে দিলাম আয়রন গেট। এবারে বেরিয়ে ওই ওপারে যাবো, ওই পারে লাইটিং আছে, ঠিক আছে। চলো ওই লাইটিংটা থেকে বেরিয়ে ওই গলির ভেতরে যাবো। বনগাঁতে দেখে নাও কলকাতার লেভেলের মানে লাইটিং, তাই জন্য কিন্তু আসা, ঠিক আছে। চলো তো এবারে ওই ব্রিজ থেকে এসেছিলাম, ডান পাশে লাইটিং দিয়ে দিয়েছে, ওটা আয়রন গেট, দেখে বেরোবে, সামনে আসবে, দিয়ে এই রোডটা দিয়ে ঢুকবে। এখানের হচ্ছে সবথেকে ইজি বলা হচ্ছে বাগদা রোড, এটাকে বলে বাগদা রোড। অসুবিধা হলে ঘড়িমোড় বলবে, ঘড়িমোড় বললে তোমরা কিন্তু যেতে পারবে। 3.5 ঘন্টা হাঁটছি। অনেকে বলছিলে যে দাদা কতক্ষণ ধরে ঠাকুর দেখলে, অত তো টাইম মনে থাকে না। এবারে তোমাদের বলে দিলাম, বর্তমানে 5টা 20 থেকেই শুরু করেছি, 5:30 ধরো, 5:30 থেকে এখন নিয়ে 9টা বাজতে যায়, আমি কিন্তু হাঁটছি প্রায়, তাহলে 3.5 ঘন্টা আমি কিন্তু হেঁটে গেছি। প্রচুর কিলোমিটার, কত কিলোমিটার হেঁটেছি জানি না, তো 3.5 ঘন্টা আমি কিন্তু হাঁটছি। এখনও হাঁটা শেষ হয়নি, আরও হাঁটতে থাকবো, ঠিক আছে। কত দূর পেট্রোল চলবে, মানে শরীরের পেট্রোল কতক্ষণ চলবে জানি না, বাট চলছি, ঠিক আছে। তো টাইমিং বলে দিলাম, 3.5 ঘন্টা এখনও অবধি হয়েছে, বাগদা রোডের কাছাকাছি আছি, দেখা যাক আর কত দূর কী হয়। তো এই চলে এলাম। আগেবারে পুজো মণ্ডপের নামই বলতে পারছিল না প্রথমের দিকে, তারপরে পরে জানা গেল এই হচ্ছে 15 পল্লীর পুজো মণ্ডপ। এই দেখতে পাচ্ছ এই বছরের থিম মায়া। তো এইচপি পেট্রোল পাম্পের একদম মানে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পের পাশেই কিন্তু এই পুজো মণ্ডপ। তো এইখান থেকে বাগদা রোডের দিকে জাস্ট ঢুকলেই কিন্তু এই পুজো মণ্ডপটা পাবে। এখানটায় দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু এই পুজো মণ্ডপ তৈরি হচ্ছে। এই হচ্ছে পুজো মণ্ডপ, হালকা দেখিয়ে দিলাম। হ্যাঁ আসছি, এই দেখো খুব সুন্দর, বাহ, এই দেখো সব জাল টাল দিয়ে মানে খাঁচা টাচা দিয়ে বেশ ভালো করে, ওরে বাবা, আগের বারে তো তাও মোটামুটি তৈরি হচ্ছিল 15 পল্লী, এবারে তাও ভালো পুজো মণ্ডপ করেছে। আগেরটাও ভালো হচ্ছিল কিন্তু মোটামুটি তৈরি হয়েছিল, এবারটা দেখো খুব সুন্দর, দারুণ পুজো মণ্ডপ করেছে। এই হচ্ছে দাদারা কাজ করছে। দাদা কতদিন ধরে কাজ করছেন এটা? অনেক দিন, মানে কদিন? 20-25 দিন হয়ে গেছে। কি বলছে, মায়া নাকি থিম? মায়া থিম, আচ্ছা। দেখতে পাচ্ছ তো আপাতত কেউ প্যান্ডেলের শিল্পী তো নেই, তো দাদারাই বললো মায়া থিম হচ্ছে, 15-20 দিন ধরে কাজ চলছে। আর উদ্বোধন কবে হতে পারে? তাও চতুর্থীর দিন উদ্বোধন হয়ে যাবে। প্রথম বর্ষ 15 পল্লী যুবগোষ্ঠীর পুজো। এবার তাও ব্যানার আছে, তাও আগের দিন তো ব্যানারই দেখতে পাচ্ছিলাম না, তো এবারে তাও ব্যানার আছে। 15 পল্লী যুবগোষ্ঠী 60তম বর্ষ। দেখতে পাচ্ছ নর্মাল দেখতে লাগে কিন্তু
দারুণ, আরও সব তৈরি কাজ চলছে, হয়ে গেলে দারুণ লাগবে। তো এই পুজো মণ্ডপটাকে ফেলে গেলেই কিন্তু আবার একটা পুজো মণ্ডপ সামনে পড়বে, তারপরেই পড়বে কিন্তু আমাদের খুব প্রিয় ঘড়িঘর, মানে যেখানে ঘড়িটা পাবো আমরা দেখতে থাকবো, তার পাশেই আবার একটা পুজো মণ্ডপ। তো দেখতে দেখতে চলে এলাম ঘড়িঘরের কাছে, এই হচ্ছে ঘড়িঘর। আবার সেই একই কথা বলছি, বিধাননগর কবিরাজ বাগান বা লেক টাউন, ঠিক আছে, সেই জায়গাটা গেলে কিন্তু এই ঘড়িঘর পাওয়া যায়। এই হচ্ছে পুজো মণ্ডপ, বা এই তো অন্তত পেলাম, আগের হয়তো পুজো মণ্ডপের নাম কি বলতেই পারিনি। দেখতে পাচ্ছ মতিগঞ্জ ঐক্য সম্মিলনী চাইনা হতে উমা পুজো মণ্ডপ তৈরি হচ্ছে, চেনা চেনা লাগছে খুব। যাই হোক, যাই পুজো মণ্ডপ অন্তত এত দারুণ, মানে আগের বারেরটা কিন্তু অতটা আমি দেখিনি, তখন তৈরি হচ্ছিল। আর পুজো মণ্ডপের নাম তো বলতেই পারিনি, এবারে দেখো সব কটা, আজকে যে কটা দেখিয়েছি একটা দুটো তো পুজো মণ্ডপের নাম বলতে পারি, এবারে সব জেনে গেছি। অনেকটা বড়, বিশাল বড় পুজো মণ্ডপ, বাপ বলে বাপ, বিশাল বড় পুজো মণ্ডপ দেখো, ওরে বাপ রে বাপ, দেখো কতটা লেন্দি। রাস্তার ওপরে এরকম কলকাতার বিগ বাজারের পুজো পুরো টক্কর দেওয়ার মতো, দেখো কতটা ধাপ, একটা ধাপ, দুটো ধাপ, তিনটে ধাপ, চারটে ধাপ চলে যাচ্ছে পুরো একদম। আরও কাজ সব বাকি আছে, সব তৈরি চলছে, ঠিক আছে, দারুণ ব্যাপার। কিন্তু এই পুজো মণ্ডপটাকে ফেলে এবার রাস্তাটা একটু সাবধানে পার হতে হবে, এখান থেকে পুরো সোজা যাবো কিন্তু ঘড়িঘর, এটাকে টপকে পুরো সোজা যাবো। চলো সোজা এখান থেকে 5 থেকে 7 মিনিট হাঁটতে হবে, সুবিধা নেই, কিন্তু একটা পুজো মণ্ডপের জন্য আর কি ধরবে। দেখো লাইটিং দিয়ে দিচ্ছে, ডান দিকে একটা পুজো মণ্ডপ হয়, এই ঘড়ি মোড় থেকে আসলে এই যে বাস স্ট্যান্ড, তার অপোজিটে একটা পুজো হয়, তারপরে তোমরা কিন্তু এগিয়ে চলার পুজোটা দেখতে পারো। চলো এটা তোমাদের দেখিয়ে দিই, নর্মাল হচ্ছে এখনও, বাট পুজো মণ্ডপটা কী আছে না আছে নামটা দেখিয়ে দিই তোমাদের। চলো সংঘর পুজো, ওটা এগিয়ে চলো, এটা এগিয়ে চলো সংঘ, খেয়াল রাখবে সব কিছু, খুবই সুন্দর দেখতে পাচ্ছ। এই হচ্ছে ব্যানার ট্যানার সব দিয়ে দিয়েছে একদম, আর এই হচ্ছে পুজো মণ্ডপ, ভালো তৈরি হচ্ছে, ওদিকটা অন্ধকার বলে দেখাচ্ছি না, জাস্ট তোমরা একদম ঘড়িঘরের অপোজিট সাইড থেকে এগিয়ে চলো, যে পুজো মণ্ডপটা সেদিকে যেতে গেলেই এগিয়ে চলো সংঘের পুজোটা, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দেখে নাও। যদি আসতেও নাও পারি, যা দেখে নিলাম এতেই কিন্তু মন ভরে গেল। আর আমার মনে হয় ওই ঘড়ি মোড় থেকে এতটা দূর রাস্তা, মানে একটা পুজো মণ্ডপে 5-7 মিনিট হেঁটে যাওয়া, ওই জন্যই মনে হয় পুজো মণ্ডপের নাম দিয়েছে এগিয়ে চলো, ওই জন্য এগিয়েই চলতে হবে, না গেলে এগিয়ে না চললে তো হবে না পুজো মণ্ডপ দেখা। আবার দেখো গ্র্যান্ড লিসবোর মতো ভাব, এটা দেখতে পাচ্ছ, এটা দিয়েছিল ওই বারোরপল্লির ওখানে, মানে বারোরপল্লি থেকে রামনগর রোডের মাঝখানে যেটা দিয়েছিল, এরকম এই গ্র্যান্ড লিসবোর একটা ধাঁচটা দিয়েছে। এগিয়ে চলো, চলো এগিয়েই চলছি, যেতে তোমাদের বোর লাগবে না, লাইটিংগুলো দেখতে দেখতেই তোমাদের যেতে ইচ্ছা করবে। ঠিক আছে, 10 মিনিট বলেছিলাম, মোটামুটি আজকে যেন তাঁতি লাগলো, মোটামুটি 5 মিনিটের ভেতরেই চলে এলাম। এখান থেকে উল্টোটাও দেখো কত সুন্দর লাগছে, মানে উল্টো লাইটিংও দারুণ লাগছে, মানে সামনের লাইটিং তো আছে, এই উল্টো সাইড থেকেও লাইটিং কত সুন্দর লাগছে। ঠিক আছে, তো এই হচ্ছে চলে এসেছি এগিয়ে চলার পুজো মণ্ডপ। এবছরের থিম গুজরাটের স্বামীনারায়ণ মন্দির, আমেরিকার কিন্তু স্বামীনারায়ণ মন্দির হচ্ছে কিন্তু রথতলা মোড়ে কল্যাণীর, আর এখানের হচ্ছে গুজরাটের স্বামীনারায়ণ মন্দির। দেখো লরি স্ট্যান্ড বা এই হচ্ছে পেট্রোল পাম্প বলা যেতে পারে এখানে, বা লরি স্ট্যান্ড, যাই হোক এইখানটায় পুজো মণ্ডপটা হয় করে, তাই জন্য কিন্তু দেখতে পাওয়া যায় না, যদি ভালো হয়। আগের বছর থেকে আসছি, ভালোই লাগছে। এইটা একটু আলোতে আসলে ভালো ছিল, ঠিক আছে অসুবিধা নেই। তো এই বছর স্বামীনারায়ণ মন্দির এখানে গুজরাটের, আর আমাদের কল্যাণী রথতলায় হচ্ছে কিন্তু আমেরিকার স্বামীনারায়ণ মন্দির, দু রকমের হচ্ছে। এখানটা দেখো এটা জলকুণ্ড মতো করেছে, ঠাকুর চলে এসছে। যাই হোক, ঠাকুর দেখাবো না, ঠাকুর তো দেখাবো না, ঠিক আছে। আচ্ছা তোমাদের বলছি, ঠাকুর কিন্তু চলে এসছে, কিন্তু ঠাকুর আমি দেখাচ্ছি না, আমি দেখে নিই। বাহ, ঠাকুর ভালো আছে, ঠাকুর দেখাবো না, এটা চমক থাকলো। পুজো মণ্ডপটা জাস্ট দেখাচ্ছি, এটাই অনেক। দেখো দেখতে পাচ্ছ ভেতরটা কি সুন্দর করেছে, পুরো গুজরাটের স্বামীনারায়ণ মন্দির যেটা বলছে, ভেতরের অংশগুলো দেখো কি সুন্দর করেছে, ভোলে বাবার আর মা পার্বতীর কিন্তু ইয়ে করেছে, খুব সুন্দর করে কিন্তু এই পুজো মণ্ডপ তৈরি করেছে। আর আমার পাশেই কিন্তু প্রতিমা চলে এসছে, মার প্রতিমা, খুবই সুন্দর, তোমরা আসলে কিন্তু দেখতে পাচ্ছ। এই হচ্ছে মোড়টার সামনে চলে এলাম, ঘড়ি মোড়ের সামনে, ওই হচ্ছে পুরো স্টেশন থেকে দেখাতে দেখাতে এলাম। আর ওই যে মতিগঞ্জ ঐক্য সম্মিলনী পুজো দেখে ঘড়িঘর থেকে ওপারে গিয়ে দুটো পুজো মণ্ডপ পড়বে, একটা হচ্ছে এগিয়ে চলো সংঘ, আর একটা এগিয়ে চলো, যেটা এগিয়ে গিয়ে আমরা দেখলাম। এবার ওখান থেকে রিটার্ন নিলাম ঘড়িঘর, এখান থেকে রিটার্ন যাব। ওই ঘড়িঘর থেকে বাঁদিকে হসপিটাল মোড় বলে বলে যাব, ওইখানটায় কিন্তু কিছু পুজো মণ্ডপ আছে, চলো তোমাদের দেখাচ্ছি। এছাড়া একটা ম্যাজিক আছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। চলো এখান থেকে পুরো সোজা গেলেই কিন্তু আবার একটা ব্রিজ পড়ছে। আচ্ছা, তো চলে এলাম, এই হচ্ছে ব্রিজের সামনে। এবার বলবো এই তো বাবা, এই তো একই ব্রিজ না, একই ব্রিজ না, এটাই ম্যাজিক। একটা ব্রিজের সামনে থেকে আরেকটা ব্রিজে আসা যায়, দেখো পুরো একই রকম ব্রিজ দেখতে, আর সেই রয়েছে কিন্তু ইছামতি নদী। তো বলেছিলাম ম্যাজিক দেখাবো, তো প্রত্যেক বছরই ম্যাজিক দেখাই, আগের বছরে ম্যাজিক দেখিয়েছিলাম। তো চলো, এই হচ্ছে লাইটিং দিচ্ছে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব, সেই কিন্তু পুজোর কিন্তু লাইটিং দিয়েছে এখানটায়। আর ম্যাজিকটা তোমাদের দেখাচ্ছি, এই দেখো, ওই দেখো
রাখালদাস ব্রিজ ওইদিকে ছিলাম, ওই ব্রিজ থেকে পুরো টপকে এই ব্রিজে চলে এসেছি, পুরো ম্যাজিক। আর সিঙ্গাপুরে চলে এসেছি, দেখতে পাচ্ছ সিঙ্গাপুরের সিংহ এখানে দেখা যাচ্ছে। বাঁ ফুট থেকে আমি হলাম ডান ফুটে। তার কারণ হচ্ছে জাগ্রত সঙ্গের যে পুজোটা সেটা ডান পাশে পড়ে, তো ওই জন্য আগে থেকে ডান ফুটে হয়ে যাবে, কেন ওই দিক দিয়ে আবার রাস্তা গুলিয়ে যাবে, ওই অন্য গলিতে চলে যাবে। রাস্তা কিন্তু এদিক ওদিক ছড়ানো রয়েছে, এদিকটা বোঝানোর জন্য সবসময় ডান ফুট ধরে চলবে, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, এদিক দিয়ে রাস্তা ওইদিকে অনেক চলে গেছে, কিচ্ছু যাবে না, পুরো সোজা যাবে, জাগ্রত সংঘ বলে বলে চলে যাবে। হচ্ছে পুল সাইড ইন, দেখতে পাচ্ছ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পুল সাইড ইন। তার পাশের হচ্ছে পৌরসভা, এটা দর্পণ, যেটা এটা দেখাই বারবার করে, এই দেখো নীলদর্পণ বনগাঁ পৌরসভা। বনগাঁ, যে বনগাঁ পৌরসভা, তার পাশেই জাগরিত সংঘর কিন্তু পুজো। আবার সেই ওই ওপর নিচের ব্যাপার, সেই ঘুরে গিয়েই আবার দেখাতে হবে। এই দেখো এটা হচ্ছে স্টেডিয়াম মতো টাইপ আছে, দেখো এই দেখো, এই হচ্ছে জাগ্রত সংঘের পুজো। এই দিক দিয়ে গলিতে ঢুকলাম, আগেবারে আমি বুঝতেই পারছি না কোন দিক দিয়ে ঢুকবো রে ভাই, তারপরে গিয়ে একজন বললো যে গলির ভেতর দিয়ে ঢুকুন, তাহলে দেখতে পারবেন। চলো সাইড দিয়ে দেখাচ্ছি, এই জাগ্রত সংঘের পুজো, পেছন সাইড দিয়ে ঢুকতে হবে, ঢোকার সময় তো ওই দিক দিয়ে ঢুকতে পারবে। এইটা হচ্ছে জাগ্রত সংঘের পুজো, পুজো মণ্ডপ হচ্ছে দাদা। ওয়েলকাম টু আফ্রিকা। কত বছরের পুজো এটা? 39। বাহ, যাক এইবার এটা ঢুকতে পেলাম। আগের বারে একটু মানে চমক টমক হচ্ছিল, বলেছিল ভেতরে চমক দেখানো যাবে না, তো যাই হোক আপাতত ঢুকতে পারলাম। বাহ, পুরো আফ্রিকার জঙ্গল, বাহ বাহ, দেখতে পাচ্ছ, বাহ করে খুব সুন্দর। 39 বছরের পুজো, এই বছরের থিম হচ্ছে ওয়েলকাম টু আফ্রিকা। এখানে পুজো মণ্ডপে ঠাকুর থাকবে কি, ওটা কি ওই থিমের ওপরেই থাকবে, আফ্রিকার ওপরেই? ওটা করে একটা থিমে থাকবে। বাহ, এই হচ্ছে জাগ্রত সংঘের পুজো করে এবার আমরা সয়ে যাচ্ছি। এই বছরের মানে দারুণ পুজো মণ্ডপ এই রোডের ওপরে যেটা করেছে সেটা হচ্ছে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পুজো। চলছে, এই হচ্ছে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের দিকে যাচ্ছি, আলো ঝলমল করছে আবার এই রোডে, লাইটিং দেখো অসাধারণ। পরের লাইটিংটা দেখো, কলকাতাবাসী হয়ে যে বনগাঁ এলাম, এগুলো দেখাচ্ছি আমি তোমাদেরও আসতে হবে সেই চমক দেখানোর জন্য, এইসব দেখানো। দেখতে পাচ্ছ কলকাতার ফিল দিয়ে দিয়েছে বনগাঁতে, দেখতে পাচ্ছ আমাদের কলকাতার একদম শ্রীভূমি এরিয়ায় যেরকম পুজো মণ্ডপে লাইটিং থাকে, সেই এরিয়ার লাইটিংয়ের মতো কিন্তু বনগাঁর এই লাইটিং। এখানে দেখতে পাচ্ছ গোপু সোনা খাচ্ছে কিন্তু মাখন, বাহ কত সুন্দর লাইটিং করেছে বনগাঁবাসীরা। ঠিক আছে, এই হচ্ছে শেষ লাইটিং দেখে নিলাম, বিশাল লাইটিং। দেখতে দেখতে এই চাকদা রোড ধরে কিন্তু প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের দিকে যাবে, অসাধারণ কিন্তু লাইটিংগুলো তোমরা কিন্তু দেখতে পারবে। প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের এই পুজো এবছর বনগাঁর সব থেকে উঁচু নাকি বলা হচ্ছে, নাকি পুজো মণ্ডপ নাকি এইটা সব থেকে উঁচু পুজো মণ্ডপ, মানে এরকম পুজো মণ্ডপ নাকি তৈরি হয়নি। দেখো কি সুন্দর হয়েছে। প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের এবছর ৭০তম বর্ষ। এবছরের থিম হায়দ্রাবাদের কোকাপেটের শ্রীকৃষ্ণ মন্দির, যেটা এখনও তৈরিই হয়নি, এনারা প্যান্ডেল তৈরি করেছে। দেখতে পাচ্ছ পুরো জায়গা জুড়ে মেলা বসবে। দেখো কত বড় বড় সব জিনিস রাখা, মনে হয় যেন ওই রানাঘাট চলে এসেছি, রানাঘাটে বড় দুর্গার সব জিনিস রাখা থাকে, এখানে মানে এমন বড় পুজো মণ্ডপ করছে, তার জিনিসপত্র সব এখানে রাখা, রং টং করে সব চূড়ায় তুলবে। দেখো ওই যে চূড়াটা ওই পারে, বিশাল উঁচু পুজো মণ্ডপ, দেখেছো? এই বছর প্রতাপগড় স্পোর্টিং ক্লাব কিন্তু দারুণ পুজো মণ্ডপ করেছে, এটা যদি মিস করে যাও তাহলে সব মিস হয়ে যাবে। এই দেখো এই চূড়াটা মাথায় বসবে, দেখো দেখেছো? ওইখান থেকে স্টার্টিং ঢুকতে করবে। দেখো এখনও অনেক কিছু দেখো রং করা বাকি আছে, প্রহরী এইসব রয়েছে। এই হচ্ছে পুজো মণ্ডপ। চলো, তো এই পেছনের সাইড দিয়ে এলাম, এদিক দিয়ে বন্ধ করা আছে। যাই হোক, যদি ঠাকুর থাকে দেখাবো না, ঠাকুর এসে গেছে, ঠাকুর দেখাবো না। এই দিক দিয়ে দেখো, আমি ওই দিক দিয়ে ঢুকতে পারতাম, বুঝতে পারছি না রাস্তা। এই দিকটা দেখো খুব সুন্দর, ঠাকুর কিন্তু একদম এইটুকুনো তোমাদের লিক করে দিচ্ছি, ঠাকুর আমি দেখে নিয়েছি, তোমাদেরকে ঠাকুর দেখাচ্ছি না। ঠাকুর হচ্ছে পুরো সাবেকি ঠাকুর, কিন্তু তোমরা আসলে এখানে দেখতে পারবে, মানে সাবেকি টাচ রয়েছে। আর যেহেতু একটা ইন্ডিয়ার একটা ফেমাস কিন্তু এই মন্দির, সেই আদলে করেছে বলে একদম ঠাকুরও কিন্তু ওরকম থিমের ওপরে না করে কিন্তু সাবেকি প্রতিমা কিন্তু আসলে দেখতে পারবে, একদম ঝলমল করছে একদম ঠাকুরের কিন্তু জুয়েলারি, আর ঠাকুরও কিন্তু খুব সুন্দর লাগছে, তোমরা আসলে দেখতে পারবে। আমি ইচ্ছা করে দেখালাম না তোমাদের, এটা চমক রাখলাম, তোমরা আসলে দেখতে পারবে। দেখো ভেতরটা কি সুন্দর করছে, ওই দিক দিয়ে আসলে একটা সুন্দর ঝাড় দেখতে কিন্তু এই পুজো মণ্ডপে আসবে, ভালো লাগবে বেশ। এই দেখো কত অংশ এখনও পড়ে রয়েছে, এগুলো এখনও সব কাজ করতে হবে, কত অংশ সব পড়ে রয়েছে এই একটা অংশ দারুণ কিন্তু করেছে। প্রতাপগড় স্পোর্টিং ক্লাব দেখে এক্সিট গেট থেকে বেরিয়ে আরেকটু সোজা যাবে, সোজা গেলে কিন্তু বলাকা ক্লাবের পুজো, এরপরে আরও সোজা হয়তো অনেক পুজো থাকতে পারে, সে তো আর হেঁটে সম্ভব হয় না, ওই জন্য কিন্তু আর যাচ্ছি না। সামনে আরেকটা পুজো বলাকা ক্লাব, ওটা দেখে তারপর রিটার্ন নেবো। চল, প্রতাপগড় স্পোর্টিং ক্লাব এটাকে ফেলে রেখে আরেকটু সামান্য একটু গেলেই কিন্তু দেখো মেলা টেলা বসেছে, একদম সোজা গেলে কিন্তু ডান হাতে পড়ে বলাকা ক্লাবের পুজো। এই হচ্ছে বলাকা ক্লাবের পুজো। আগের বারে প্রতাপগড় দেখলাম
টোটো ধরে চলে গেছি, বুঝতেই পারিনি এখানে লাইটিং এইটা আছে, কেন আমি তো পুজোর অনেক আগে এসেছি, লাইটিংটা দেখে নিলে অসুবিধা হতো না। তো কিন্তু একজন বললো যে ওইটার ওখানে দুটো পুজো আছে, তো যাই হোক বলাকা ক্লাবটা এবার জেনে নিলাম। পুরো বলে কি রড আয়রনের কাজ হচ্ছে, দেখি আস্তে আস্তে দেখি যাওয়া যায় কি না, হালকা হালকা যাচ্ছি দাদাদের যেটা অসুবিধা না হয়। এই দেখো এই পুজো এখানটায় দেখতে পাচ্ছি, হালকা হালকা যা যা দেখার দেখে নিচ্ছি। এই দিকটায় দেখো খুব সুন্দর, এই দিকটা দেখো দারুণ সাজিয়েছে। এই হলো, আর এই যে হচ্ছে পুজোটা মণ্ডপটা তৈরি করেছে, পেছনে নাকি একটা মায়ের মন্দির হয়েছে নাকি, নতুন পুরনো মন্দির অনেক বছরের। এই দেখো ওরে বাবা, এটা বলা হচ্ছে নাকি অনেক পুরনো মন্দির। 6 ফুট লিফটিং করা হয়েছে, এটা উত্তর 24 পরগনার মধ্যে প্রথম লিফটিংটা করা হয়েছে। বাবা, আপনারা হয়তো দেখেছেন টিভিতে, ইউটিউবের মাধ্যমে। হ্যাঁ এটা দেখেছি, ওই জন্য বললাম। এর মাধ্যমে মানে জ্যাক লাগিয়ে উপরে তোলা হয়। বাবা বাহ, খুব সুন্দর, কিন্তু জ্যাক লাগিয়ে আমাদের এটা করা হয়। দেখতে পাচ্ছ যে তোমরা আসলে এখন তো দেখতে পাচ্ছ মা তো শয়নে আছে, বুঝতে পারছো, ওই জন্য দেখাচ্ছি না। দেখতে পাচ্ছেন পুরোটাই রডের কাজ। এই দেখো কি রড আয়রন বলছে, সেইটার উপরে রডের স্ট্রাকচারে পুরোপুরি করা, খুব সুন্দর হয়েছে। আর ওই জায়গাটা যে দেখলাম ওইখানে ঠাকুর বসবে, তাই তো? ঠাকুরের মধ্যে কি সাবেকি ঠাকুর না থিমের ঠাকুর থাকবে? থিমের ঠাকুর। এই হচ্ছে দেখতে পাচ্ছ এই পুজো মণ্ডপটা বলাকা ক্লাব 77 বছর পুরনো বললো। আর এই হচ্ছে মন্দিরটা খুবই সুন্দর করেছে, মায়ের মন্দিরটাও দর্শন করে যাও, পুজো মণ্ডপ দর্শন করে যাও, থিমের ওপর পুজো মণ্ডপ থাকছে, অসাধারণ ব্যাপার। আচ্ছা, তো মোটামুটি কিন্তু একজন দাদাকে পেয়েছি, তো এই বলাকা ক্লাবের আচ্ছা আপনি প্রেসিডেন্ট, তো নমস্কার। বলছি বলাকা ক্লাব আমার হচ্ছে প্রথম বছর, আমি আগের বছর থেকে বনগাঁয়ে আসছি, খুব ভালো পুজো মণ্ডপ হয়। তো শেষমেশ আমি আগেরবারে ওই প্রতাপগড় সংঘটা দেখে আমি আর পুজো নেই চলে গেছিলাম, কিন্তু এই বছর জানতে পারলাম যে এখানে আগে একটু এগিয়ে আসলে বলাকা ক্লাবের এই পুজোটা, যেটা কত বছর পুরনো? 77 বছর পুরনো পুজো। মায়ের মন্দিরের চূড়া, আচ্ছা বনগাঁর সুবিখ্যাত সুপ্রাচীন মন্দির, সুপ্রাচীন মানে জাগ্রত মন্দির একদম, আনন্দময়ী মাতৃ মন্দির। আচ্ছা আচ্ছা বলছি মন্দির 100 বছরের ওপরে পুরনো হবে। আর এখন ওটা স্থাপিত করা হয়েছে কবে, মানে নতুন করে কত তারিখ? নতুন করে আমরা এটা গ্রাউন্ড লেভেল ছিল, হ্যাঁ এখন যে টেকনিক বেরিয়েছে না, হ্যাঁ নিচ থেকে উপরে তোলা, নিচে থেকে হাইড্রা সিস্টেম করে আমরা ওটাকে উপরে তোলা হয়েছে, ওটা 2 বছর হয়েছে পুরো ওপরে এটা তৈরি করা হয়েছে, তাই তো? আর এই বলাকা ক্লাবের পুজো 77 বছরে, তো প্রত্যেক বছরে কি থিম করে না এই হালে? এবং অভিনব থিম, গত বছর আমরা শারদ সম্মান বহু পেয়েছি এবং কার্নিভালে আমরা প্রথম স্থান ছিলাম। এবারে এবছর তাহলে থিম কি হচ্ছে? এটা বিনি সুতো, মানে বিনি সুতো ইকো আইটেম দিয়েই করা। আচ্ছা, সব কাপড়ের মানে ইকো ফ্রেন্ডলি একদম কাপড় দিয়ে পুরো করা রয়েছে। আয়রন, সব আয়রন। আর দাদা বললো রড আয়রন পুরো আগে মেটেরিয়াল দিয়ে করা রয়েছে, ফিটিং সব লাগানো হবে। ওই দেখুন দেখা যাচ্ছে ওই শেষ মাথা পর্যন্ত লাইট জ্যাম হবে, লাইট ওটা পুরো চন্দন করে লাইটিং থাকবে। আমাদের ছোট জেনারেশন। আচ্ছা, এই যে দাদা কিন্তু সেক্রেটারি, বাহ ধন্যবাদ দাদা। আপনার শুভ নামটা একটু বলবেন? আচ্ছা, এই দাদাও কিন্তু একটু কোনো বলেছিল মন্দিরের ব্যাপারে, খুবই ভালো লাগলো দাদা, ধন্যবাদ, খুবই সুন্দর লাগলো। তো তোমরা কিন্তু অবশ্যই একদম শেষ পুজো মণ্ডপ আমাদের, কিন্তু এই পুজো মণ্ডপ রেলবাজারের যে পুজো মণ্ডপ দেখালাম, ঠিক আছে, তারপরে শুরু করে একদম শেষ এই বলাকা ক্লাবে এসে পুজো মণ্ডপটা দেখবে, তোমাদের অসাধারণ লাগবে। এটা পুরোপুরি এখন রেডি হয়ে যাবে, ভালো লাগবে। আর পুরো লাইটিং কিন্তু এখান থেকে পুরো শেষ মাথা পর্যন্ত পুরো কিন্তু এই বলাকা ক্লাবের লাইটিং থাকছে। চতুর্থীতে উদ্বোধন, আমি বলবো যে কি পঞ্চমী ষষ্ঠীর দিকে আসো সব পুজো মণ্ডপ পেয়ে যাবে। এই হচ্ছে এখন বলাকা ক্লাবের পাশ থেকে পুরো টোটো ধরে একদম পুরো স্টেশনের সামনে চলে এলাম। এই হচ্ছে রাস্তা দেখতে পাচ্ছ, এই স্টেশন, এই সামনে থেকেই এসেছিলাম বৈজন্তী ক্লাবের পুজো দেখিয়ে, এই দিক দিয়ে পুরো গেছিলাম, সব ঘুরে টুরে দিয়ে একদম বলাকা ক্লাবে ছিলাম, টোটো ধরে এখানটা এলাম। টোটো ভাড়া নিল কিন্তু 20 টাকা, এইটুকুনো বলে দিলাম। এইখান থেকে পুরো চলো স্টেশনের ভেতরে ঢুকবো, ওই পারে একটা পুজো আছে, ঠিক আছে, ট্রেন চলে গেছে, আর কিছু করার নেই, কি আর বলবো, আর কিছু বলার নেই, এবার লাস্ট ট্রেন ধরতে হবে, বুঝলে, মানে এতটাই এক্সট্রা দেখাতে গেছে, অনেকগুলো এক্সট্রা পুজো মণ্ডপ দেখিয়েছি, যার কারণে ট্রেন চলে গেছে, বা লাস্ট ট্রেন আছে যেটা সেটাই ধরতে হবে। তো এখন ট্রেনের টাইম দেরি আছে, তো স্টেশনের ওপর দিয়ে চলো এবারে যাব 3 নম্বর প্ল্যাটফর্মের ওই পারে একটা পুজো মণ্ডপ আছে। একদম শিয়ালদা থেকে একদম বনগাঁর দিকে মুখ করে ওই ওভারব্রিজ দিয়ে উঠে ওই পারটায় ওই দিকটায় হয়, দেখি অন্ধকারই লাগছে, কিছু হয়নি মনে হয়। 1 নম্বরের সামনে থেকে পুরো উঠে এই দেখো পুরো একদম এই শেষ মাথায় নামলাম। এখান থেকে নামলে ওই ওভারব্রিজ না, ওই ওভারব্রিজটাকে না, দেখো শেষ এই ওভারব্রিজটা থেকে নেবে, এই দেখো এই পুজো মণ্ডপ বলেছিলাম একদম শেষ। এটা 4 কি 5 হবে মনে, 1 2 3 এটা 4 হবে সম্ভবত, ঠিক আছে। এই প্ল্যাটফর্মের সামনে থেকে এই হচ্ছে কি ঢাকাপাড়া একজন বলেছিল, আমি এখনও জানতে পারছি না। বাহ, ব্যানার টাঙানো আছে, ভালোই হয়েছে। এই দেখো এই হচ্ছে পুজো মণ্ডপ, এটা অনেকেই দেখায় না, কেন পুজো মণ্ডপটা অনেকটা ধারে আছে, অনেকে জানে না। বাহ, দিয়েছে, এই দেখো পুজো মণ্ডপ, নিউ কল্যাণ সংঘ, যাই হোক ঢাকাপাড়া বলেছিল, ও ঘরে কেউ আছে,
ও ঘরে কেউ আছে দেখতে পাচ্ছ, 50 বছরের ভিউজো, ভুতুরে নাকি, ভুতুরে কিছু পুজো মণ্ডপ করছে নাকি কে জানে। ঠিক আছে, এই দেখো ও ঘরে কেউ আছে, এরকম একটা পুজো মণ্ডপ এরকম একটা তৈরি করছে। ঠিক আছে, তাহলে নিউ কল্যাণ সংঘ জেনে গেলাম। তাহলে এটা ঢাকাপাড়া বলছিলাম, তাহলে একেবারে শিয়ালদা থেকে বনগাঁর দিকে মুখ করে দ্বিতীয় যে ওভারব্রিজ আছে ওখান দিয়ে পুরো 4 নম্বর না কত নম্বরে নেবে এই পুজো মণ্ডপটা অবশ্যই দেখে নেবে। এটাই কিন্তু শেষ পুজো মণ্ডপ। ঠিক আছে, আচ্ছা তো মোটামুটি কিন্তু ভিডিওটা এন্ড করি, তার কারণ ট্রেন গেল 9:35 না কততে ট্রেন ছিল। এবার লাস্ট ট্রেন বনগাঁ থেকে শিয়ালদা 10:40 ট্রেন, আর কোনো ট্রেন নেই। 10:40 থেকে 12:30 যদি বনগাঁয় আমার শিয়ালদায় নামায় 12:30, আমি কী ট্রেন পাবো? শিয়ালদা থেকে সব ট্রেন বন্ধ। এবারে আমার ভোগান্তি আছে, মানে আমার বাড়ি যেতে সমস্যা হয়ে যাবে। এবার শিয়ালদায় নেবে অটো টোটো বা কিছু একটা ট্যাক্সি ফ্যাক্সি ধরে বাড়ি যেতে হবে। এক্সট্রা দেখাতে গিয়ে হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, এটা আমার কাজ, আমাকে করতেই হবে। তো 5:30 থেকে হাঁটা শুরু করেছিলাম, এক্সট্রা কিছু পুজো মণ্ডপ দেখিয়েছি, যার কারণে টাইমটা আমি মেকআপ করতে পারিনি। এখানে 9:35 ট্রেন ধরলে তাও 11:30 নেমে গেলে কিছু একটা ধরতে পারতাম। তো সেটা আর হবে না, 12:30 শিয়ালদা নেবে। এবার কীভাবে কী যাবো জানি না, ওই জন্য ভাবলাম এখানেই ভিডিওটা এন্ড করে দিই। কেন 12:30 যদি শিয়ালদা নেবে তারপর ট্যাক্সি বা অন্য কিছু ধরে বাড়ি যেতে যেতে অনেক রাত হয়ে যাবে, ভিডিও এন্ড হবে না। ওই জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। তো আজকে মোটামুটি বনগাঁর যে পুজো মণ্ডপ আগেরবারে 13টা মতো দেখিয়েছিলাম, তো এই বছর অনেক বেশি দেখিলাম। তোমরা দেখতে পাচ্ছ সংখ্যাটা এখন কতটা হয়েছে, দেখতেই পেয়ে গেছো, আমি এখন গুনতে পারছি না। তো আশা করি 20 পার হয়ে গেছে, 20টা পার হয়ে গেছে। তাহলে এই বছর রেকর্ড করেছি, পায়ে হেঁটে পুজো মণ্ডপগুলো দেখালাম। কিন্তু আসার সময় অতটা দূর দিয়ে তো আসা যায় না, ওই জন্য ওখান থেকে টোটো ধরে 20 টাকায় চলে এলাম স্টেশনে। এবারে টোটোওয়ালার কাছে কিছু জিজ্ঞেস করলাম পুজোর সময়, কিন্তু টোটো পাওয়া যায় না ঠিকঠাক করে। কিন্তু সারা রাত মোটামুটি টুকটাক টোটো চলে, কিন্তু ভেতর দিয়ে আসে টাকা 20 টাকার বদলে 50 টাকাও নিতে পারে। আর এটা টোটো ভাড়া 15 টাকা হয়, রাত হয়ে গেছে 20 টাকা নিয়েছে। বাট পুজোর সময় 50, 60, 70 এরকম হয়ে যায়, কিন্তু স্টেশনে তোমাকে পৌঁছে দেবে। একটু গলি ফলিতে টোটো ফোটো যাবে, গলি দিয়ে গিয়ে স্টেশনে আসবে, সেই ভাড়াটা একটু বেশি হবে, কিন্তু মোটামুটি পেয়ে যাবে। মোটামুটি বিকাল যদি পুজো মণ্ডপগুলো দেখে না, ধরো সকালে বেরিয়ে বিকালের মধ্যে 5টা 6টার মধ্যে শেষ করে দিচ্ছে, তাহলে হয়তো কম ভাড়ায় স্টেশন থেকে চলে আসবে, মানে বলাকা ক্লাব থেকে। যত দেরি হবে তার রাত পর্যন্ত হয়ে যাবে। আর ওনার কথা অনুসারে নাকি এত ভিড় হয় যে সারা রাত পুজো দেখতে দেখতেই ভোর হয়ে যায়, তো তখন তারপরে নর্মাল ভাড়াতেই চলে আসবে। তো এই পুরো টোটাল একটা জিনিস জেনে নিলাম। ভাড়া কম বেশি লাগতে পারে, কিন্তু স্টেশনে পৌঁছে যেতে পারবে, কোনো চিন্তা নেই। আর স্টেশনে আসলে এই লাস্ট পুজো মণ্ডপ এটা তোমাদের দেখিয়ে দিলাম, যে নিউ কল্যাণ সংঘ, যেটা আমি ঢাকাপাড়া বলছিলাম আগেরবারে, একটা লোক বলেছিল বলে এবার পুরো জেনেই গেল। এবছর সবকটা পুজো মণ্ডপের নাম জেনে নিয়েছি, পুজো মণ্ডপ তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। বনগাঁর এবছর কিন্তু সেরা পুজো মণ্ডপ দেখিয়ে দিলাম, পায়ে হেঁটে শুরু করে মোটামুটি টোটো ধরে স্টেশনে চলে এলাম। কেমন লাগলো জানাবে, রেকর্ড করতে পারিনি, আশা করি রেকর্ড হয়তো এর থেকে বেশি বেশি পুজো মণ্ডপ সবাই দেখায়, কিন্তু চেষ্টা করেছি যে খুব সুন্দর একটা রুট গাইডলাইন দিয়ে তোমাদেরকে দেখানো। তো কেমন লাগলো তোমরা জানাবে। আগের বছরে বনগাঁর একটা ভালো সুন্দর ভিউ এসেছিলো, 2300 ভিউ এসেছিলো, জানি না আজকে কি হবে। যারা ভিডিওটা দেখছো, এই যে কষ্ট, এই যে বাড়ি যেতে পারছি না, 12:30 শিয়ালদা নেবে, আর কীভাবে বাড়ি যাবো, মানে চিন্তায় পড়ে গেলাম। তো এই যে কষ্টের দামটুকু দিও। ভিডিওটা যারা এন্ড অবধি দেখেছো অসংখ্য ধন্যবাদ, আর প্রচুর শেয়ার করে দাও। আর যা আমার মনে হয় খাতা পেন নিয়ে নোট ডাউন করে নিয়েছো কী কী পুজো মণ্ডপ দেখেছি, সেগুলো তোমরা খাতা পেন দিয়ে আশা করি নোট ডাউন করে নিয়েছো, বা এই ভিডিওটা ডাউনলোড করে রেখে দাও। এই বছর না, সারা বছর এই ভিডিওটা দেখেই তোমরা সমস্ত পুজো মণ্ডপ দেখে আরামে মানে স্টেশনে চলে আসতে পারবে। আরও অনেকগুলো পুজো মণ্ডপ কয়েকটা ছিল যেগুলো আমি যাইনি, দেখি সামনের বছর আরেকটু বাড়ানোর চেষ্টা করবো, আর তাড়াতাড়ি আসবো, যাতে এরকম রাত না হয়ে যায়। ভিডিওটা অনেকটা বড় হয়েছে, কষ্ট করে দেখলে বলে অসংখ্য ধন্যবাদ। তো মায়ের আগমন সিরিজের কিন্তু 15তম পর্ব কিন্তু এখানেই শেষ হলো। তো 16তম পর্ব কী নিয়ে আসছি সেটা নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করব। আর আপাতত এখানেই টাটা জানালাম, এখন স্টেশনে ওয়েট করি, 10:40 ট্রেন আসবে, 12:30 নেবে, কীভাবে বাড়ি যাবো ভগবান জানে। গিয়ে আবার রেস্ট নিতে হবে, আবার ভিডিও ছাড়তে হবে তোমাদের জন্য। ঠিক আছে, চলো টাটা। কষ্টের দামটুকু দিও, ভিডিওটা শেয়ার করে দিও। টাটা, ভালো থেকো। আর যাওয়ার আগে জয় মা দুর্গা বলে ভিডিও শেষ করলাম।